না বিরাট লেখা হয়েছে। লেখা থাকবো সাবমিটের সময় দেখবি। সাবমিটের সময় লেখা একটা থাকবো জিনিস এটা ভালো লাগে রে, এই জায়গা সার্ফেরও জব পাওয়া যায় আপনি। এটা তো পোস্ট মারে এর মধ্যে, সব পাওয়া যায়। মানে ফেসবুকের মতো পোস্ট মারে। আর ও, ফাইবার হলো অন্য পদের। ফাইবারে সহজ বেশি লাগে আপওয়ার্ক থেকে। ফাইবারে ফাইবারে ফাইবারই ভালো লাগে। ফাইবার হচ্ছে নিজের সার্ভিস সেল করা। আপনি কি আপনার কি হ্যাঁ। স্কিল আছে ওইটা সেল করবে। আপওয়ার্কে আপওয়ার্ক আপওয়ার্ক সেম তার কিন্তু কাছে কাজ করবে, সিস্টেমটা একটু বিক্রি করবে। অন্যরকম আর কি। কোন জানি ভাই, আমি কালকে কি আবল তাবল লিখছি। সবচেয়ে কঠিন মনে হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার ভাই সহজ আছে, আমার কাছে কঠিন মনে হয়। আমার কাছে ভালোই লাগে। আমি 18 সাল থেকে চালাই, প্রতিদিনই চালাইতাম ভাই, বুঝছেন, কিন্তু কিছু বুঝতাম না। আমি খালি আর ভাই জানেন আমি কি করছি, ফ্রিল্যান্সারে করছি কি, আমি পোস্ট রিকোয়েস্ট দিছি, বুঝছেন, আমি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা পারুম। বাংলাদেশে অনেক মানুষ, কেউ ট্রান্সলেট করলে আমার দেখো, আমার একজন মেসেজ দিছে, 19 সালের ঘটনা। এরা ভাবছে কি বায়ার রিকোয়েস্ট দিছি। তুই তো খারাপ, তার লেগে 18 সাল থেকে ফ্রিল্যান্সার চালা। দুরু, আমি জানি নাকি যে ফ্রিল্যান্সার করে, তখন তো খালি শুনতাম কি যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলেই ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করুন। ওই যে তাই খুলছি, ইউটিউবের ভিডিও দেয় এইগুলা। ওই নাসিমের ভিডিও দেখছিলাম বোধহয়। ডান দাও জায়গা তো ডান হাই বল দাও। ভাই নাসিম, একটাই আমার লাস্ট 4 দিনে 7 দিনে 285 কই মে গেছে গা 600 আসলে এই জায়গা। আমার ওরে। আরে মাউসটা বুঝলাম না, মাউসটা আজকে ডিস্টার্ব শুরু করছে। ইয়ার ভাই তো ল্যাপটপ তো গেছে। আয় হ্যাঁ, এবার মাউস আমার মাউসই গেছে। এর বেলা ল্যাপটপ কি হইছে? নষ্ট হয়ে গেছে, 10 মিনিট ক্লাস আসলে এখনো। কি লেখছে? ভিডিও কন্টেন্ট ক্রিয়েট। গেছে মাউস গেছে। ভাই আসার মারেন ভাই। মারছি ভাই, 10টা দিছি পর্যন্ত। মাউস ভাই নষ্ট, মাউস ভালো নিলে কাজ করে মজা পাবে না। না ভাই সাউন্ড নেই, আরো জোরে মারা লাগবো। এই পাইছি ভাই সাউন্ড। ওয়্যারনেস সিস্টেম না ওকে। না ভাই কাম হবে না, এখন মাউস প্যাড দিয়ে করতে হবে। আয় হায়, আজকে কেমনে কাজ করবো আমি। আহা, ভাই মাউস প্যাডে কাজ করলে হাত ব্যথা করে, নখ ব্যথা করে অনেক একটু পরে। আরে তখন কেমনে কি, আয় হায় ভাই, আয় 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 আয়। আপনার কি ওয়্যারলেস নাকি তার? ভাই আমার এই যে কয়দিনে এই যে মাউস চালাতে চালাতে না, যে ডাইন হাতের মাঝখানের আঙ্গুলের এখানে হয়ে গেছে গাড়া, চামড়া শক্ত হয়ে গেছে। ভাই কার মাউস কয় টাকা? আমারটা মনে হয় আমারটা A44 টেকের, এটা কত জানি না, 450 মনে হয় বা 300 400। আমারটা লজিটেক রিটেন নিয়ে যায়। কারণ দেখতেছি আমারটা কত। এদিকে 140 টাকা দাম, আমি 140 টাকা আমারটা। আগের দানে ছিল 300, ওইটা কাজ করে মজা পাই না, ওটা ফালিয়ে দিছি। মাউসের মায়ের বাপ গেছে আমার মাউস। মাউসের মাদার রে ফাদার, হি ইজ গন। মানে টাচপ্যাডে কাজ করা যে কি কষ্ট, এটা আমি কাজ করতে পারবো, সমস্যা নাই। ভাই যদি গ্রাফিক ডিজাইনার তাহলে তো যাবে না। এখন তো আপনাদের ক্লাস করবো, সমস্যা নাই। আজকে তো তেমন কিছু না, শেষ ক্লাস। কিছু কানবেন, কিছু কাঁদবেন, তারপর বিদায় দিব। আমি স্টার্ট করবো নাকি কান্দা? হ্যাঁ ভাই, করেন করেন করেন। ভাই, আমার মাউস 450। রঙিত কেমন বাড়ি আসিস, তারপর এক লগে কানবানি। আজকে তো লাস্ট ক্লাস। কান্দা কাটে হলো গার্লস স্কুলে। হ্যাঁ, আশপাশ দিয়ে গেলে মনে হয় বোঝে গার্লস স্কুল কে মরে গেছে। আরে রেজবি আহমেদ ভাই তো আমাদের স্কুল ম্যানেজমেন্ট ক্লাসটা করেন নাই? করলে ভালো হতো অনেক। আপনার ভালোই তো, আপনার স্কুলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারতেন। স্কুলের জন্য তো ওয়েবসাইট তৈরি করব, আমি করতেই তো চাই, ফ্রি তো আর করন যাব না।
ফ্রিতে ফিরতে পারে না করে ফ্রিতে দিয়ে ভালো হইতো। দেয়া দিছি তো ফ্রিতে ভাই, আপনি তো ছিলেন না, অনেক কিছুই ফ্রিতে দিছি। পাওয়া যাবে মুগা, কোনো অসুবিধা নাই। আমার আমার আলামিন ভাই আছে। আলামিন বাইরে একটা চুম্মা দেন দিয়ে দিবেন এসব। আলামিন ভাইয়ের চুম্মা না দিলে দেব, উনি মানুষটা চুম্মা দেওয়ানোর মতন কিউট একটা মানুষ। আরে কইতেছেন ভাই? আলামিন তো আরমান ভাইয়ের সাথে শেয়ার করে সবকিছু। কোন একটা তথ্য শেয়ার করছে আমি দেখলাম চ্যাটে লিখছে, রনি কি জানি আমারে কইতে চাইছিলি, তারপর একটু কইলো গে হতন নানির ওকে। না মাঝখানে আবার আমি কইছিলাম যে তোর নানি দিয়ে ভাই। ও আচ্ছা। আচ্ছা আমাদের ক্লাসটা একবারে বাদ না যাক, পরে ক্যানভা পুরোটা দেখাইতেছি। তার আগে মানে আপনি কেমনে কিভাবে অটো ব্লগিং করবেন, অটো ব্লগিং এর জন্য কিছু ইয়াস প্লাগইন। হ্যাঁ ভাই ওটা শিখে চাইছিলেন, এটা অটো ব্লগিং শিখেন। ঠান্ডা লেগে গেছে আজকে। এখন আমার কষ্ট হইতাছে প্লাগইন, আরে মাউসটা সরাই যে দেন, এই টাচ প্যাড দিয়ে ঠেলে ঠেলে নেওয়া লাগে। ভাই আলামিন, হ্যাঁ আলামিন রে, এই যে ডেল ইন্সপিরেশন N4050 মডেলের ল্যাপটপ 15,000 কয়। ইয়া কি কনফিগারেশন কি? র‍্যাম আর রম কত? RAM 4GB 1 টেরাবাইট i3 জেনারেশন 5 নাকি কত দিন বলো, 5 বা 4 হইব। ওই দিন আমার চালাইছে। কম্পিউটারের মতন 1 বছরের বেশি, 15 না 2.5 ঘন্টা ব্যাকআপ দেয়। ব্যাটারি নিয়ে কোনো আশা রাখেন না, যদি এতে চলে তাহলে এখানে আলান। ও ভাই ল্যাপটপে তো পাই সেকেন্ড, তার সেকেন্ড হ্যান্ড। খারাপ চলে। ও আচ্ছা সাকুল ভাই আমার একটা বিপিএল লাগবে। আই ভাই ভিপিএন কই থেকে দিব? পিন দিয়ে কি করবে শরীফ ভাই? হ্যাঁ ভাই, দুষ্টু মিষ্টি থাকে জানো। হ্যাঁ ভাই, আমি একটা পাইছি 6 মাসের সাবস্ক্রিপশন সহ, ওটাই ইউজ করতেছি। আর মনে হয় 2 মাস আছে। ওদিনকে জিতছিলেন নাকি আইপিএল? হ্যাঁ ভাই, ইস রে, ভালোই তো। এইবার আইপিএল দেখি নাই। আমিও দিই নাই, সেম এক ম্যাচও দিই। ব্যাডমিন্টন খেলায় কুল ভাই না, আবার আইপিএল। আচ্ছা মনে করেন একটা জিনিস, যেমন আপনার একটা নতুন ফাংশনালিটি লাগবে আপনার ওয়েবসাইটে, আপনি কিভাবে সার্চ করবেন? এই যে অটো ব্লগিং প্লাগইন আমি দিলাম, এখানে অনেক ব্লগ আসবে যারা মনে করেন যে এই যে টপ 8 ফ্রি অটো ব্লগিং প্লাগইনস হাবস্পট থেকে, তারপর 7 বেস্ট ওয়ার্ডপ্রেস অটো ব্লগিং প্লাগইন টু অটো পাইলট ইওর ব্লগ, ঠিক আছে? এরকম অনেক অপশন পাবেন। এদের যদি দেখেন এরা এই যে প্লাগইন ভাই এরা যে অটো ব্লগিং করব, এটা মানে কন্টেন্ট পাইবো কই? কন্টেন্ট অন্য ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করবে। ও কে ভাই কপিরাইট ধরবো না? কপিরাইট না ধরার জন্য অপশন আছে। ভালোই তো ভাই তাইলে। দাঁড়া, ফেসবুকে মুভি লাভার গ্রুপের সব কন্টেন্ট কপি করুম, কইরা একটা ওয়েবসাইটে ছেড়ে দিম আজকে আমার। ওয়েবসাইট বানাইছা? না বানা আগে। এই যে WP রোবট আছে, WP পাইপস, RS ইম্পোর্ট। ওটা দিয়ে ভাই মেয়ে রোবট। তোমার কই ফিলি নজর যাইব, তোর নজর আর ভালো হইলো না। তারপর আপনি আমি আমি মোবাইল কিনবার গেলে মোবাইল আচ্ছা এই নিচের দিকে যাই, আজকে একটু ইয়ে হবে বাট এই যে WP রোবট আছে, হ্যাঁ এটার প্রিমিয়াম সবগুলো, এখানে যতগুলো ফ্রি দেখতেছেন সবগুলো আবার প্রিমিয়াম সার্ভিসও আছে। তো আমরা আপনাদেরকে দেখাবো, আমি একটা প্লাগইন দিয়ে দিব। ইয়া কি প্লাগইন? প্রিমিয়াম প্লাগইন বাট ফ্রি ব্রো।
চিল। আচ্ছা ডাব্লিউপি অটোমেটিক না ওয়ার্ডপ্রেস অটোমেটিক? এটা কোড ক্যানিয়নের প্রোডাক্ট বেল। এই যে আরেকটা আছে আপনার আরেকটা আছে ডাব্লিউপি কন্টেন্ট পাইলট, এটা অনেক ভালো। এই যে এটা হচ্ছে এটা ফ্রি আছে বাট এটার প্রিমিয়ামও আছে। এই যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ড দিতে আছে, এটা অনেক ভালো, এটা আমি খুঁজতেছিলাম তখন। ওকে লেটস সি যে ডাব্লিউপি কন্টেন্ট পাইলট O2 ব্লগ এন্ড এফিলিয়েট মার্কেটিং প্লাগইন। লেটস এই যে দেখেন এটা যদি নিচের দিকে সবগুলো অপশন পড়বেন, এই যে এখানে প্লাগইন ডেমো আছে, তারপর ডাব্লিউপি কন্টেন্ট পাইলট প্রোটা দরকার হলে প্রো দিয়ে আছে, তারপর এখানে ডকুমেন্টেশন আছে কিভাবে এটার কিন্তু অনেকগুলো অপশন আছে, তো অপশনগুলো ডকুমেন্টেশন থেকে দেখতে পারেন। তারপর এই যে দেখেন কন্টেন্ট পাইলট টু মেক ইট সুইচেবল ফর ভেরিয়াস কেজেস, যেমন content spinner integration of spinning software which makes it possible to create unique automatic content। মানে এটাই বলতেছিলাম আপনি কিভাবে করবেন, কি যেন বলছিলাম, আপনি কন্টেন্ট যে কপি করছেন এটা কিভাবে ইউনিক করবেন। ওই স্পিনার আছে, স্পিনারগুলো কি করে আপনার মনে করেন এখানে লেখা আছে মেক ইউজ অফ পোস্ট মেটা টু সুইট বেস্ট উইথ ইউর থিম এন্ড থার্ড পার্টি প্লাগইন। এই লেখাটা আর একটু মডিফাই করে লিখবে, মেকটা লিখবে যে মানে create then create use of post meta এরকমই। এটার একটা সিনোনিমস দিবে, সিনোনিমস। ভাই জি ভাই মোটিভাই করে পোস্ট করবে আর কি। হ্যাঁ মানে এটার সিনোনিমটা তৈরি নিয়ে নিবে আর কি, এটার অরিজিনালটা রাখবে না, জাস্ট ওইভাবেই কইরা এটা মডিফাই করে এটা একটা কি বলে ইউনিক কন্টেন্ট তৈরি করে নেবে, দেন এটা পোস্ট করবে। এটা হচ্ছে স্পিনার। টেমপ্লেট এডিটর, পোস্ট ক্যাটাগরিজ, এটা ফ্রিতে আছে, এটা ফ্রিতে বেশ কিছু অপশন পাওয়া যাইতেছে। কি বলে এই যে দেখেন অল অটো ব্লগিং মডিউলস, আরএসএস ফিড। আরএসএস হচ্ছে যে কোনো আরএসএস ফিড, সবগুলা মানে যে কোনো ওয়েবসাইট থেকে ফিড কপি করতে পারবেন। তারপর এনবি2 প্রোডাক্টস, O2 ইম্পোর্ট ফ্রম এনবি2 মার্কেটস, থিম ফরেস্ট, কোড ক্যানিয়ন, যে অনেকে এনবি2 এফিলিয়েট করে, তো এনবি2 প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো এনবি2 থেকে এটা দেয়া নিয়ে আসতে পারবেন। তারপর ইউটিউব ভিডিওস আছে, ফ্লিকার ফটোস, অ্যামাজন প্রোডাক্টস, এটার জন্য প্রো সার্ভিস নিতে হবে, টুইটার টুইটস, ঠিক আছে। এমনি মানে বাকিগুলো প্রোতে আছে, যে প্রোতে একটু অপশন বেশি আর কি, বুঝলি সবাই তো বিজনেসের চিন্তা করে, উইন ইন প্রফিট। এখানে কিছু স্ক্রিনশট আছে কিভাবে এটা কাজ করে। ক্যাম্পিং ক্রিয়েট করা লাগে, দেন লেটস সি দেন বলতে যে ডাল ডাব্লিউপি কন্টেন্ট সাপোর্ট মার কি এই অপশন আছে। আমরা বলছিলাম যে ওয়ার্ডপ্রেস এই যে কন্টেন্ট পাইলটটাও ইউজ করতে পারেন। তারপর আমি যেটা দিতেছি এটা হচ্ছে ডাব্লিউপি অটোমেটিক ওয়ার্ডপ্রেস অটোমেটিক প্লাগইন, এটা কোড ক্যানিয়নের। $21,559 সেলস হয়েছে, বুঝতেই পারতেছেন কত পপুলার। Import content from website to WordPress on Autopilot. আয়শা পড়ছে ভাই, আয়শা পড়ছে। কে ভাই? ও আপনাদের বন্ধু? এটা তো আপনাদের ক্লাসমেট ভাই এটা আপনাদের ক্লাসমেট, এটা প্রতি ক্লাসে আসে। ওই যে ডাকতেছে, আর শ্মশানে চাকু আছি, আজকে লাস্ট ক্লাস, আসতো ভালো থাকে। অনেক আছে, অনেক কিছু আছে, পড়বেন বসে বসে। তারপরে এটা ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন পড়ে পড়ে এটা কাস্টমাইজ করতে পারেন। আমি এই বেসিকটা দেখাই। এটা উপরে কালকে ভাই জি ভাই পাইথন নামাইছি ভাই।
পাইথন নামাইছেন? পাইথন নামাইছস নাকি মানে টিউটোরিয়াল সবগুলা প্লেলিস্ট থেকে ডাউনলোড করে থুইছি আজকে হুম সব। ও এই পাইথন না শিখে আগে সি প্রোগ্রামিং শিখতি। আমি পাইথন শিখুম সরাসরি। যাও ঠিক হবে 2 ঘন্টা করে 2 ঘন্টা শিখার পর ইন্টেলিজেন্স বানাবো। মাথা ঘুরবে না। না শিখতে বললে ভালো ভাই পাইথন। ওই যে পাইথন কাজ ফেলতে হইল। পাইথন আগে জাভাস্ক্রিপ্টে শিখে তারপর পাইথনে যান বেস্ট হবে। কি কস ইয়ে? ওকে ভাই তাহলে যাব। তাহলে আমি কাজ পেলে তো তোর এই দেমো। কে তুই করে পারছ না? তোর আমি কইলাম যে আমার কয়টা প্রোডাক্ট আপলোড করে দে, দিলি না। 250টা প্রোডাক্ট আপলোড দিছি। তুই আমারে দিছিস 259টা। তুই তো আমার লাস্টে কষি নাই। তোমার লাইনে পান না? নিজে নিজে কাম করো না নিজে বাবা। ঘুমে থাও আর খালি কিছু কইলি ওকে ওকে। আমরা ঘুমে থাকি কেমন কথা? তোরা মেসেজ দিলে পাই না, সিনও করছ না। আচ্ছা আজকে তো হুম আমি সিন করি না। বেশি কথা কস। ওই যে দার কাজ করে দিলাম, ওনার পেজও বুস্ট করা লাগবে, করতে পারবি? পেজ হ্যাঁ ফেসবুক পেজ। ফেসবুক পেজ হ্যাঁ না পেজ বুস্ট করতে ভালো লাগে। ভাই পেজ বুস্ট করতে এটাকে টাকা কি গুগল রে দেওয়া লাগে না সাইফুল ভাই? ফেসবুক করে দিবেন, ফেসবুক বুস্ট করবেন না? হ্যাঁ আর ওয়েবসাইট বুস্ট করতে হবে ওয়েবসাইট গুগল অ্যাডস থেকে। যদি এরকম গুগল অ্যাডসেন্স ওটা বল রে তাহলে অ্যাডসেন্সের অ্যাড দিলে গুগল অ্যাডসেন্স থেকে দিবেন। আর সরি গুগল অ্যাডস থেকে। ওয়াও কি হাইছি ভাই কি হাইছি প্যারাডাইন ভাই নিবি নাকি? কি ভাই কই দেখছেন? কেরা জানি বলতেছে মুখে হাত দিয়ে। আনিকা আরে এটা আমার ইয়া বা কি বলেন আপনারা? বাইয়ের মেয়েরে কি বলেন? বাস্তি। হ্যাঁ বাস্তি। বাস্তি ও ভাই নিবি নাই? না I am pure দেখবি I am pure SINGLE. বাইর নিবি হলো ওই যে প্রোগ্রাম। নিবি ভাই আমার কথা আমার নিবি বুঝতে একদম- নেই, আমার নিবি না। নেই, নিবিয়াস। ভাইয়ের নি ডিজিটাল মার্কেট অ্যাড্রেস নিবি আছে। হ্যাঁ নিবি আছে নিবি প্রো আছে। হ্যাঁ নিবিয়াস Clean. নিবিয়াস। একটা পোস্ট দেওয়া উচিত, ইউ হ্যাভ নিবি, আই হ্যাভ নিবি প্রো, ইয়ার ভাই সেম প্রো। ইয়ার ভাই সুস্বাগত। ওয়েব ডিজাইন এমনি ওয়েব ডিজাইনারদের নিবি লাগে না, নিবি প্রো হইলেই হয়। সাইফুল ভাই কি শিখাইতেছেন? আজকে বিদায় দিতেছি। বিদায় তো দিবেন, শিখাইতেছেন কি? না, আজকে বাইকার মাসিন দেখতেছি। আজকে বলতেছি যে ইয়া কই কি ইয়া ইয়ার হোসেন ভাই কই? ইয়ার হোসেন ভাই ইয়ার না আয়ার ভাই। আর আইয়ার সুরেশ আইয়ার আচ্ছা আমরা এই যে দেখেন ওয়ার্ডপ্রেস অটোমেটিক প্লাগইনটা আছে আমার কাছে, আমি এটা আপলোড দিই। প্লাগইনস এড নিউ। ভাই আমাকে দিবেন না? না না কেন দেব আমি? আল্লাহ পরকালে কষ্ট পেলাম। না ইয়া ভাই কিছু বলতে চাইছিলাম। রেজবি ভাই কোন আল্লাহ আপনার গার্লফ্রেন্ডের মুখের সকল ভ্রম দূর করে দিবে বিনা পয়সায়, বিনা পয়সায়। না 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 রিজি ভাই আজকে কি মনে করে? শেষ আমিন আমিন আমিন। হ্যাঁ শেষ ক্লাস উপলক্ষে আসছে। রিজি ভাই আজকে কি মনে করে হঠাৎ?
স্যার আপনার তো কত টাকা বাঁচবো স্যার স্যার ওটা খাস দিলে কি হ্যাঁ হ্যাঁ ওটা খাস দিলে করছে আপনার যে কত ফেস ওয়াশের টাকা বাঁচবো আর সাইফুল ভাই হ্যাঁ ভাই না ইয়ার এর ভুক্তভোগী ভাই ভুক্তভোগী বুঝতে পারছি ভাই নাম তো জান দিছেন না ভাই? না ভাই নামটা দিন দিই নাই এখন আচ্ছা কি শিখাইতেছেন ভাই? ওই যে অটো ব্লগিং অটো ব্লগিং আপনার আপনার প্লাগইন ইউজ করে অনেক প্লাগইন দেখাইলাম আমরা ইউজ করতেছি একটা এটা আর কি ওয়ার্ডপ্রেস অটোমেটিক প্লাগইন WP কন্টেন্ট পাইলট আছে ফ্রিতে আছে ওটা ইউজ করেন ওইটাও সেম কাজ এটা মানে ওই অ্যাডভান্স লেভেলের যেমন এই ইয়ার অ্যামাজনের প্রোডাক্ট ওইগুলা করবে না ওইগুলা প্রোতে আর ফ্রিতে যে কোনো RSS ফিড ইম্পোর্ট করতে পারবেন যে কোনো ওয়েবসাইটে ক্যাম্পিং রান করতে পারবেন আচ্ছা আমি এই যে ওয়ার্ডপ্রেস অটোমেটিকটা নিলাম অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করি ওয়ার্ডপ্রেস অটোমেটিক এটা পেড ভার্সন না আপনি যেটা ইনস্টল দিবেন যে এটা পেড আর ভাই ল্যাপটপ নিয়ে আসি দিল যাচ্ছেন ল্যাপটপ সমস্যা আর কি করবেন ভাই জিন্দেগির এই 2 দিনের ল্যাপটপটা আর কয় দিনের গতকালকে আমার 10টা অফার মারি গেছে তার আগের দিন 8টা ভাই এক কাজ করেন আপনি না যে প্রতিদিন 10টা করে দিন যদি না পারেন আমার দিন কাজ আমি কাজ পাই না বাইরে রিকোয়েস্ট দিই আপনি কাজ পান না হ্যাঁ ফাইবারে ভাই আমার ইমপ্রেশন কমে গেছে আরো কাজ পান না তাহলে কি করেন তাহলে লোকাল কাজ করি না ও তাও তো পাইতেন নাকি আমি তো তাও না আমি তো নে আরে ভাই ফাইবার তো মনে করেন যে পার্মানেন্ট লোকাল কাজ তো আইজ আছে কাল নাই কেউ নাও পাই পারি কিন্তু ফাইবার তো মনে করেন যে এই লাগবে গ্রো করতে হবে ওকে আমরা যদি একটা নিউ ক্যাম্পিং রান করি অটো ব্লগিং এর জন্য দেখেন লেটস সে এই যে নিউ ক্যাম্পিং এ ক্লিক করলাম আমরা কই থেকে এসকেপ করব বলেন কোন ওয়েবসাইট থেকে আজকে আমাদের কি বানাবো মুরগি বানাবো আমাদের ওই ওয়েবসাইট কে রোস্ট করব আজকে রোর মিডিয়ারে করেন ভাই রোয়ার মিডিয়া ভাই কোন সরকারি ওয়েবসাইট করেন আরে সরকারি ওয়েবসাইট করে দেন সরকারি ওয়েবসাইটে কন্টেন্ট আছে ওয়েডি ফিল্টার করে দেন রোর মিডিয়াতে করেন ওকে বাইজি তো বলছেন রোর মিডিয়া রোর বাংলার গর্জনাস এটা তিনি আবার ব্লগিং ডুইং করলে ইয়া হয় জেলে যাওয়া লাগে ইয়ার ভাই একটা মোবাইলে না ভাই ল্যাপটপে আসি কোনো মতে হ্যাঁ ভাই হ্যাঁ আজকে এই যে আমাদের ইয়া এই যে প্রথম ব্যাচে কালকে করবে এরা ভালো মানে আমার বাড়ি আয় এটা করে ভাই সবাই ক্যামেরা অন করেন মিটআপ হয়ে যাব না 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 সরাসরি দেখা করেন আমি তো বললাম একবার আমরা পর্দাশীল আমরা তারপর ভাই না দেখলে মজা হবে না তাহলে কুমিল্লা যাই লন আচ্ছা যেদিন মিটআপ করবেন আমারে ভিডিও কলে ইনভাইট করবেন আমি অবশ্যই জয়েন দেব ভাই কুমিল্লা আসলে মিটআপ করবেন না কুমিল্লা হ্যাঁ আসেন সমস্যা নাই আরে করোনা কোটা এমনি আসবে মাতৃভান্ডারের রসমালাই খেতে হইব ভাই আমাকে সার্টিফিকেট দিবেন না আজকে আপনি সার্টিফিকেট কি করেন $100 ইনকাম করেন আগে $100 ইনকাম করেন না সার্টিফিকেট আমি দেব সব আমি এলইডি তে করছি
ফেব্রুয়ারি মাসে হইবেন আর $100 ইনকাম করে নেন। সার্টিফিকেট শুধু একটা কাগজ টুকরা, ওর তো কোনো মূল্য নাই। আমি যে জায়গায় ঠিক করি তোর গেলে মার্কেট প্লেসে কাজ টুইটারে মার্কেটার মেসেজ দিয়ে গেছো করেন নাকি কয়েকদিন না ফেসবুক মার্কেট প্লেসে সফল হইলো আমারে কইতেছে আপনি সার্টিফিকেট লাগবে না ওয়েব ডিজাইনার, তাই এই যে পেজ বুস্ট করতে পারেন না, এটা তো অবিশ্বাসযোগ্য, মানে আমি বিশ্বাস করতে পারতেছি না। কি টুইটার থেকে বলছে? হ্যাঁ, মানে বলতেছে আপনি ওয়েব ডিজাইনার, তাই এটা পারেন না। আমি কই আমার কি মানে সবকিছু জানতে হবে নাকি? আল্লাহ না শুনেন, আসলে যারা ইয়া করে ওনারা মোটামুটি লেভেলের মার্কেটিংটা শিখে নেয়। আপনারা ওদেরকে আমার ইয়া থাকবে, মাঝে মাঝে মার্কেটিং ভিডিও দেখবেন। কি করছি ভাই, ডিজিটাল মার্কেটিং এর কোর্সে রেজিস্ট্রেশন করছি তো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে পরীক্ষায় পাস করছি। আজকে করুন এলইডিবিতে না? হ্যাঁ, এলইডিবিতে। আপনি নিলেন কেমনে? আপনি এত ছবি, তারপরে আপনার আগের পর্যন্ত সব পাল্টাই দিছি তো। রিয়াকশন ভাই একটা করে দেন তো ভাই, আমি পারলাম না কোনো ভাবেই। কোন ভাই ওর তথ্য সব পাল্টাই দিতে হইছে পরে। ছবি আরে আমি তো আমার বাবাটা দেখলাম, তাও কামাইল কোনো কামাইল না। মানে এত কিছু ডিটেক্ট করে না তো। একজনে মানিকগঞ্জের একজনে যে গোপালগঞ্জ দিয়ে করছে, আমার সাথে গোপালগঞ্জ দিয়ে করছে, ওর হইছে পরে কালকে অলরেডি রেজিস্টার। আচ্ছা, আমরা এখানে ক্যাম্পিং টাইপ নিলাম ফিট, তারপর নিচে যাই। আরে ভাই রে, মাউস ছাড়া দেখি কষ্ট রে ভাই। এই যে দেন চেঞ্জ হয়েছে সব, ডিসি ফিটস হয়ে গেছে ইবে। এই জিন্দেগি এখানে তো শেষ। আচ্ছা, তারপর যাই নিচের দিকে। আরে ভাই কাজই করতে পারতেছি না ভাই, মাউস ছাড়া ল্যাপটপ চালায় ভাই নাই, টাচ প্যাড দিয়ে বেশি হয় না। অনেকে টাচ করতে দেখি খুব ভালো এই কাজ করতে পারে, যাদের অভ্যাস আছে। আমার তো আমি একদম প্রথম দিকেই পারি না টাচ প্যাড দিয়ে। তাও ভাই অতটুকু জায়গার মধ্যে হিজি বিজি লাগে আমার। এত কাজ করা যায় এমনি। ফিট ভাই, টু মানে পোস্ট আমি ফ্রম। মোটামুটি আচ্ছা, এখানে আমরা এই যে রোর কি জানেন নিয়েছিলাম, রোর মিডিয়ার লিংক দিমু, কোন ফিটটা আমরা ইয়া করবো, স্ক্র্যাপ করবো, ঠিক আছে? তো এখানে ইংলিশ নিচে, ইংলিশ থেকে নিচের দিকে যাই। রোর মিডিয়া তো দুইটা ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংলিশ। আচ্ছা, বাংলায় ট্রান্সলেটের জন্য কিভাবে একটা প্লাগইন আছে দেখেন, একটা ইউজ করলে আরেকটার কথা আসে। ট্রান্সলেট করতে কোনটা যে ডব্লিউপি মেল ওইটা নাকি? জি ভাই, না ওইটা ছাড়া ফ্রি ট্রান্সলেটর আছে, ওইটা হচ্ছে জি ট্রান্সলেট। দেখেন গুগল ইয়াতে আছে, আমি প্লাগইনটা দেখাই দেব, সমস্যা নেই। আচ্ছা, মনে করেন হাউ আই টোল্ড দ্য স্টোরি অফ গারব্যাগ ওরা ইটিং এলিফ্যান্টস, এটা নিলাম। এই যে এই ফিটটা মনে করেন আমি কপি নিলাম, এই লিংকটা কপি করলাম। ভাই আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে না? রোর মিডিয়ায় হ্যাঁ, না। ওটা পোস্ট করবেন। হ্যাঁ রে ভাই, এটারই তো বিজ্ঞানীরা সায়েন্স বলে উড়িয়ে দিয়েছে। আপনি কি বলে উড়াই দিলেন দিলে? আপনি শুধু দেখেন ইয়ার ভাই। দেখেন শুধু ভাই, আমরা কেন এটার সায়েন্স বলে উড়াই দেই? আচ্ছা, এই যে এটা বলতেছে রুটেড ফিডস, মানে টেক টু পোস্ট ফর এ ডিফারেন্ট ফিড ইচ টাইম। মানে এটা যদি রুটেড ফিডসে ক্লিক কইরা, তা আপনি রোর মিডিয়া ছাড়াও অন্য কোন ওয়েবসাইটের লিংক দিতে পারেন নিচে নিচে। ওয়ান ফিড লিংক পার লাইন, একটা ফিডের মানে ইয়ার কি, একটা লিংক প্রতি লাইনের জন্য। আমরা আরো ওয়েবসাইট থেকে নিতে পারি, বাট আমরা আপাতত একটা দিয়ে দেখি। হ্যাঁ, তো নিচে যাই। ভাই প্লাগইন আমাদের কি না? প্লাগইন কি লাগবে? রাখতে পারবে ভবিষ্যতে। দিয়া দিছি তো, আপনি পান নাই তখন ভাই রোর মিডিয়া তো ইদে করছে, যে নোট জেএস দিয়ে করছে। সমস্যা নাই ব্রো, হু কেয়ারস।
সে দুনিয়ার সবচেয়ে বড় ল্যাঙ্গুয়েজ দেয়া করো, সমস্যা নাই। ওটা রোস্ট আমরা রোস্ট করে খাই পেলাম। হ্যাঁ আমরা এটা স্ক্রিপ্ট করবই। আচ্ছা এই যে দেন সিঙ্গেল আইটেম টাইটেল এক্সট্রাকশন মেথড অটো ডিটেক্ট, হ্যাঁ বাকি সব এমনি থাকুক। কন্টেন্ট এক্সট্রাকশন মেথড এটা একটু দেখি, অটো ডিটেক্ট ফুল কন্টেন্ট। আচ্ছা এই জন্য রেজেক্স আছে, রেজেক্স দেওয়া করা যায় ইউজিং ভিজুয়াল সিলেক্টর। আচ্ছা একটা ভিজুয়াল সিলেক্টর অপশন আছে, ওইটা দেওয়া করা যায়। আমরা অটো ডিটেক্টর নিয়ে নিলাম, হ্যাঁ দেখি হয় কিনা, না হইলে অন্যান্য অপশনগুলো দিয়ে দেখবো। পেজ ডাউনে যাই, এখানে কিছু অপশন আছে, এই যে স্পেসিফিক এক্সট্রাকশন ফর টু এ কাস্টম ফিল্ড এক্সেপ্ট টেক্সট অর কাস্টম টেক্সট জন্য যদি আপনি কোনো একটা স্পেসিফিক ফিল্ড নিয়ে আসতে চান তাহলে এটাতে ক্লিক করলে এখানে কিছু অপশন আসবে যে নিচে। আমি তো ভাই মানে এখানে দেখছেন কত কষ্ট হইতেছে এটা দেওয়ার কাছে। রুলস পার লাইন, এখানে এই যে দেখেন এখানে এক্সট্রাকশনের 1 রুল পার লাইন, রুল ফরম্যাট, এই যে এক্সট্রাকশন মেথড, ডাটা, কাস্টম ফিল্ড নেম। আমাদের এগুলা প্রয়োজন হবে না, অ্যাডভান্স লেভেলের যদি স্ক্র্যাপিং করেন সেক্ষেত্রে হয়তো এটা দরকার পড়তে পারে। স্ট্রিপ পার্টস, স্ট্রিপ HTML টেক্সট, ডোন্ট স্ট্রিপ স্ক্রিপ্ট টেক্সট। আচ্ছা অ্যাড পোস্ট উইথ ইটস অরিজিনাল টাইম, না। সেট পোস্ট ক্যাটাগরি টু অরিজিনাল পোস্ট ক্যাটাগরি, দরকার নাই। সেট মেটা ট্যাগস অ্যাজ ওয়ার্ডপ্রেস ট্যাগস। আচ্ছা এটার যে মেটা ট্যাগগুলো আছে এটা ওয়ার্ডপ্রেসের ট্যাগ হিসেবে নিতে পারেন, এটা হয়তো এনেবল করতে পারেন। এক্সট্রাক্ট অরিজিনাল ট্যাগ, আচ্ছা দরকার নেই, তাহলে হুবহু কপি হয়ে যাবে, দরকার নেই। এক্সট্রাক্ট অরিজিনাল ট্যাগ অ্যাজ সেট ইট অ্যাজ ট্যাগ, এই বুঝতেছেন একটার পর একটা অপশনগুলো, হ্যাঁ। তারপর আছে এক্সট্রাক্ট অরিজিনাল অথর, যে অরিজিনাল ট্যাগটা সোইটার এই ট্যাগ হিসেবে ব্যবহার করার জন্য, হ্যাঁ এজ এ ট্যাগ আপনার ওই যে পোস্ট করার সময় ট্যাগ আছে না ওইগুলো আর কি, হ্যাঁ ওই ট্যাগটা মানে এখানে ব্যবহার হবে সেটা বলতে যদি এনেবল করেন। হ্যাঁ এই যে এডি মানে এক্সট্রাক্ট অরিজিনাল ওতার, যদি অরিজিনাল ওই ওয়েবসাইটে যে অরিজিনাল ওতার ওনারে যদি আপনার পোস্ট ওটা দিতে চান তাহলে ইউজিং আইডি ক্লাস এক্সপ্রেস, এটা তাহলে এখানে নিয়ে আইডি দিতে হবে। ওই যে আইডি কি আইডি আছে ওটা এখান থেকে আগে আপনার ইন্সপেক্ট করে দেখতে হবে, তারপরে আইডি বসিয়ে দিতে হবে। এখানে আমার দরকার নেই, আমি আমার ওয়েবসাইটে কপি করবো, আমি ওথর থাকবো। তো স্কিপ পোস্ট উইথ নো কন্টেন্ট, এটা এনেবল, যদি এই ইয়াতে লিঙ্কে যদি কন্টেন্ট না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। স্কিপ পোস্ট উইদাউট ইমেজ, আবার যদি এই পোস্টে কোনো ইমেজ না থাকে তাহলে এই ওই পোস্টারে আপনি করতে পারেন, স্কিপ করতে পারেন। প্রসেস টাইম ফ্রম বটম টু টপ লিঙ্ক স্টেট, মানে প্রসেসটা কি নিচের পোস্টগুলো থেকে এরা জাস্ট শুধু ওই যে একটা ওয়েব লিঙ্ক থেকে না, আপনি যদি চান যে আমি একটু উপরে দিকে যাই, পেজ আপ, এখানে যদি জাস্ট ওই রোর মিডিয়া ইংলিশটা দেন তাইলে একটার পর একটা পোস্টগুলো নিচে থেকে উপরে পোস্টগুলো অটোমেটিক নিবে। আমি কপি করি, যে কপি করা আছে পেস্ট করি এখানে। এই যে দেখেন লাইভ ক্যাটাগরির যে পোস্টগুলো আছে এগুলো নিতে পারেন, তো দরকার নেই, আমি ডাইরেক্ট ইংলিশই নেই। হ্যাঁ আচ্ছা আবার দেখছি। তারপর অটো ডিকোড HTML এন্টিটিস, auto fix transfer closed with bytes remaining to read. If you already getting this error displayed, convert encoding before posting. In case content is not UTF-8 encoded, clean curl encoding. আচ্ছা এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। আচ্ছা বাদ দেন, পেজ ডাউন, ডোন্ট স্ট্রিপ স্ক্রিপ্ট ট্যাগস। আচ্ছা এখানে বলতেছে যে আপনি যদি আর এই যে আমরা তো একটা দুইটা লিঙ্ক দিছি, এটা ছাড়াও কিন্তু এই ক্যাম্পিং এ এই ওয়েবসাইটের যে অন্যান্য লিঙ্কগুলো আছে এগুলোরও ফিড ইউআরএল হিসাবে এটা করবে, ক্যাম্পিং এ নিয়ে নিবে। সেক্ষেত্রে আপনি এটা এনেবল করে দিলে ডোন্ট ট্রাই টু ফাইন্ড ফিড ইউআরএল, দ্য অ্যাডেড ইউআরএল ইজ অলরেডি ফিড ইউআরএল, এটা ওনাদের থেকে নট রিকমেন্ডেড। তো আমরা যেহেতু এটা রিকমেন্ডেড না, তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর দরকার যখন পড়বে না আমি একটা ফিডই নিব তখন এটা এনেবল করে রাখতে পারেন। Get OG title, original title instead of the feed title used for Facebook share. Don't try to get original title from the original post and use what is in feed. Fix images lazy loading.
সেট কুকিজ, এই যে অনেক অপশন আছে এখানে হচ্ছে। আচ্ছা দেন এখানে পোস্ট টেমপ্লেটটা আমরা ইয়া করি, ডিজাইন করি, দেখি কি কি আছে পেজ। এখানে অরিজিনাল টাইটেল অটোমেটিক নিয়ে নেবে। তারপর পোস্ট টেক্সট টেমপ্লেট, আপনার ওয়েবসাইটে যে পোস্টটা করবে দেখবেন প্রথমে অ্যাড 1 থাকবে, তারপর এখানে কন্টেন্টগুলো আসবে, তারপর এখানে অ্যাড 2 আসবে, তারপর এখানে সোর্স লিঙ্ক আসবে। দেখবেন সেম এখানে যে সেম টেমপ্লেটে আপনার ওয়েবসাইটে পোস্টটা হবে দেখেন। আর এখানে নিচের ট্যাগ আছে, কোন কোন ট্যাগগুলো কাজ করে এগুলো ইউজ করতে পারেন। তো আমি আরেকটু নিচে দিকে যাই। পোস্ট টেমপ্লেট শেষ। পোস্ট টাইপ বা ফরম্যাট স্ট্যাটাস, এখানে পোস্ট টাইপ আছে পোস্ট, এটা পোস্ট হিসেবে পাবলিশ হবে। এখানে পেজ দিতে পারেন, অ্যাটাচমেন্ট দিতে পারেন, তো আমরা এটা পোস্টে রাখবো। কাস্টম পোস্ট ফরম্যাট, এটা কি কাস্টম কোনো পোস্ট ফরম্যাট আছে, তো আমাদের কাস্টম পোস্ট ফরম্যাট থাকলে পোস্ট ফরম্যাট নেম। এখানে মনে করেন পোস্ট না অন্য কোনো আরেকটা ফরম্যাট আছে, অনেক সময় দেখেন না এখানে ইয়া অপশন থাকে, আরেকটা অপশন থাকে, কি অপশন থাকে ওটা থাকে যে টেস্টিমোনিয়াল। ওই টেস্টিমোনিয়াল পোস্ট ফরম্যাটে যদি দিতে চান তাহলে এখানে ওই ফরম্যাটের নাম বলে দিতে হবে। তো আমরা এটা পোস্ট ফরম্যাটে রাখবো, কাস্টম তো পোস্ট ফরম্যাটে নিব আর কি, পোস্ট টাইপে রাখবো। সেট এ প্যারেন্ট পেজ, না এটা পেজের দরকারই নেই। পোস্ট অথর, কোন পোস্ট অথর যেটা পোস্ট করছে, দেন এখানে সাইফুল ইসলাম শো করতেছে। আমার এখানে অনেকগুলো দেখেন, আরে বাবা এটা হ্যাক, এটা ট্রাই মারছে অনেকবার, এটা বোঝাই যায় এতগুলো ইউজার ইয়ে হয়েছে। কিন্তু কেউ অ্যাডমিনিস্ট্রেটরের রোল পায়নি। আমার এই ওয়েবসাইটে অ্যাটাক হওয়ার কারণ আছে, এটার কিন্তু গুগল র্যাঙ্কিং ভালো। আচ্ছা তাহলে সাবধানে থাকেন। না হ্যাক করতে পারবে না, আমি আছি তো। এটার গুগল র্যাঙ্কিং কেন ভালো আমি বলি, যে দেখেন আমি গুগলে যদি সার্চ দিই ক্লিপস টয়ফেল বিও বাংলা, এই যে এক কিওয়ার্ড এটা র্যাঙ্কে উঠছিল, এই যে দেখেন এখনো র্যাঙ্কে আছে, এই যে দেখেন 2 নাম্বার অপশনটা এটা আসতেছে noticevideo24.com, এবং বেশ ভালো ইয়া হয়, ভিউজ আছে এটাতে। আচ্ছা অ্যাডসেন্স তো পাইছেন না? হ্যাঁ এটা অ্যাডসেন্স আছে, বাট আমি বললাম এটাতে কাজ করা অফ করে রাখছি। হ্যাঁ আমি এসইও তে কাজ করছি, এসইও বলতে মার্কেটিং শেখার সময় এটার ব্যাকলিংক ক্রিয়েট করছি, আপনাদের মোজ দ্বারা দেখানো যায় যে এটা ভাই আমাকে দিয়া দেন অ্যাডসেন্স চালু করে। আপনারা চাইলে এটা মাল্টি অথর আমি করে দিতে পারি, মাল্টি অথর ওয়েবসাইট করে দিলে বিভিন্ন অথররা পোস্ট করলেন এবং আপনাদের একটা ইয়া দেওয়া হবে, আপনারা যাদের প্রতি পোস্টে হয়তো বা কিছু ইনকাম করার ব্যবস্থা থাকবে। ভাই ফালায় রাখা লাভ নাই তো। না তো এই বছর আবার জানুয়ারিতে এটা রিনিউ আসবে, টাকা পয়সা আমারই খরচ হইতেছে। হ্যাঁ তো ভাই গরিবকে দিয়ে দেন ভাই, ভাই আলামিন দিয়ে দেন। গরিব মানুষ আমরা। যে এটা র্যাঙ্কে আপনার গুগলের ইয়াই, আপনি যদি একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসতে পারেন, পরে বাকি কিওয়ার্ড গুলা দিয়ে র্যাঙ্কে আসা যায় খুব সহজ। এজন্য তাহলে এই কিওয়ার্ড নাই। জি ভাই খালি একটা কিওয়ার্ড ইউজ করছেন? হ্যাঁ এটাতে ক্লিপস টয়ফেল বিও বাংলা বক্স, এই কিওয়ার্ডটা দিয়ে মানে একটা পোস্ট সবসময় একটা কিওয়ার্ড দিয়ে করা লাগে, আর বেশি কিওয়ার্ড দিলে মানে এটা সিমিলার কিওয়ার্ড দিতে পারেন, বাট কোন কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করবেন এটা আপনি নিজে জানেন না। আপনি যেটা অরিজিনাল কিওয়ার্ড দিয়েছেন হয়তো এটা দিয়ে র‍্যাঙ্ক নাও করতে পারেন, এটার পাশে আরেকটা কিওয়ার্ড আছে ওটা দিয়ে গুগল র‍্যাঙ্কে এসে পড়লেন। কম্পিটিটিভ ওয়েবসাইট থেকে জানেন তো যে কোন কিওয়ার্ডগুলো আছে। অনেক এসইও তে আসলে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা নিচে পেজ ডাউনে যাই। আরে ভাই রে ভাই মেরুটা খারাপ হইতাছে। Add the post as draft then publish after setting featured image comments tag ইত্যাদি, মানে এটা আপনি পোস্টটা ডাইরেক্ট পাবলিশ না কইরা এই যে দেখেন এখানে পাবলিশড আছে, এখানে প্রাইভেট পেন্ডিং ড্রাফটে রাখতে পারেন। তো আমরা কি ড্রাফটে রাখবো না ডাইরেক্ট পাবলিশ করে দিব? ডাইরেক্ট পাবলিশ। ডাইরেক্ট পাবলিশ দেন। আচ্ছা ডাইরেক্ট পাবলিশ ঠিক রাখলাম।
অ্যাট দ্য আচ্ছা বাদ দিন তাহলে সেট নন ইংলিশ পোস্ট স্ট্যাটাস এস পেন্ডিং দেখছেন অনেক অপশন আছে এটা নন ইংলিশ বাংলা পোস্টগুলো তাহলে পেন্ডিং এ থাকবে আমি দেখার পর তারপর আমি পাবলিশ করব ড্রাফটে থাকবে আর কি পেন্ডিং এর একটা অপশন আছে না পোস্টে পেন্ডিং দেখেন একটা অপশন আছে তো আমরা যাই অ্যাড কাস্টম ফিল্ডস বা টেক্সট ইমেজ টু দ্য পোস্ট আচ্ছা ইমেজেস আছে ইমেজে সেট ফার্স্ট ইমেজ বা ভিডিও ইমেজ এস ফিচার্ড ইমেজ এটার যে প্রথম ইমেজটা থাকবে যে এখানে দেখেন এই যে এটা প্রথম যে ভিডিওটা আছে এটাতে কিন্তু ফিচার্ড হিসেবে নিয়ে নিবে অটোমেটিক ওইটাতে দেখেন ভিডিওটা নিয়ে নিবে দেখেন আচ্ছা তারপর আরো অপশন আছে স্ট্রিপ ফার্স্ট ইমেজ ফ্রম দ্য কন্টেন্ট আফটার সেটিং ইট এজ ফিচার্ড ইমেজ ট্রাই টু জেনারেট এ নেম ফর দ্য ইমেজ এগুলা ইয়া করলে আপনারা এনাবল করলে কিছু অপশন পাবেন এই যে এটাতে নাই হতে পারে নিচের গুলাতে আছে সেট টাইটেল অফ দ্য ইমেজ এজ মিডিয়া লাইব্রেরি ফ্রম দ্য পোস্ট টাইটেল অনেক অপশন আছে ফিচার্ড ইমেজ ইফ নো ইমেজ এক্সিস্ট টু দ্য কন্টেন্ট দেন এখানে বলতে আছে সেট র্যান্ডম ফিচার্ড ইমেজ ইফ নো ইমেজ এক্সিস্ট ইন দ্য কন্টেন্ট যে পোস্টটা নেবেন এতে যদি ইয়া না থাকে তাহলে একটা যে কোনো একটা র্যান্ডম ইমেজ নিতে পারেন ডোন্ট সেভ দ্য ইমেজ টু মাই সার্ভার আই উইল ইউজ দিস ফ্রি প্লাগইন টু ডিসপ্লে দ্য ফিচার্ড ইমেজ ফ্রম ইটস সোর্স আপনার যদি ইমেজটা আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করবে প্লাগইনটাকে দেন ওই প্লাগইনটা তারপর ওই ইমেজটাকে শো করবে আপনি যদি এটা না চান যে আপনার ওয়েবসাইটে স্টোরেজ বাঁচাইতে চান অন্যের ওয়েবসাইট থেকে ইমেজটা দেখাইতে চান তাহলে এটা এনাবল করে এই প্লাগইনটা দিয়ে কাজটা করতে পারেন এখানে একটা প্লাগইন আছে ফিচার্ড ইমেজ ফ্রম ইউআরএল ঠিক আছে এই প্লাগইনটা ইনস্টল করলে হবে এটা অটোমেটিক ইউআরএল ওই যে হট লিঙ্কস দেখছিলেন না হট লিঙ্কস ইয়াতে ফায়ারওয়ালে বলতে ওই যে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটিতে ওই হট লিঙ্ক ইউজ করার কিটা একরকম ডু নট ভ্যালিডেট কন্টেন্ট টাইপ হোয়েন ডাউনলোডিং দ্য ইমেজ নট রিকমেন্ডেড আছে এটা নট রিকমেন্ড থাকলে থাকুক এমনি ডাউনলোড ইমেজ ফ্রম দ্য পোস্ট কন্টেন্ট টু মাই সার্ভার এটা মানে ডাউনলোড ইমেজ ফ্রম দ্য পোস্ট কন্টেন্ট ওই পোস্ট কন্টেন্ট দেখে আর ডাউনলোড করে নেবে আমার সার্ভারে তারপর আছে এটাতে এনাবল করার পর কিছু অপশন এখানে বাড়তে আসছে যেমন ট্রাই টু জেনারেট নেমস ফর ইমেজ ফ্রম দ্য পোস্ট টাইটেল ডোন্ট স্ট্রিপ এসআরসি সেট অ্যাট্রিবিউটস ফ্রম ইমেজেস অ্যাড দ্য ইমেজেস টু মিডিয়া লাইব্রেরি অ্যাজ ওয়েল নট রিকমেন্ডেড বাদ দিলাম দরকার পড়লে নিমো হোয়েন ডাউনলোডিং ইমেজ একটা অপশন প্রয়োজনে দেখে নিতে পারেন ডাউনলোডিং ইমেজ সেট দ্য রেফার বেলো টু নাল আচ্ছা তারপর এটা কোন ক্যাটাগরিতে রাখবেন ইমেজ যেটা পোস্টটা করবেন এটা কোন ক্যাটাগরিতে রাখবেন আপনার ওয়েবসাইটের তো এটা দেখার জন্য আপনি এই যে দেখেন ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন জাস্ট কন্ট্রোল প্লাস সিলেক্ট ক্যাটাগরি টু মাল্টি সিলেক্ট বা কন্ট্রোল দিয়ে মাল্টি সিলেক্টও করতে পারেন এটা আগে যেমন বলছিলাম আমরা কোনো ক্যাটাগরিতে রাখবো না আনক্যাটাগরি থাকবে পোস্টটা যখন আসবে সেট টাইটেল ওয়ার্ড ট্যাগস সেট দ্য দেন কিওয়ার্ড টু ক্যাটাগরি এখানে অটোমেটিক কিওয়ার্ড নিতে পারেন ঠিক আছে 1 পার লাইন বাদ দেন আমি নিচে দিকে যাই সেট দরকার নাই পোস্ট ফিল্টার্স of only post the article if it is contains one or more of specific word আচ্ছা এটা পোস্ট ফিল্টারস অপশন এখানে অনেক অপশন আছে দেখেন আপনি যদি এটা এনাবল করেন তাহলে এখানে আপনি যে ওয়ার্ডটা দিবেন আপনি বললেন যে স্টোরি এই স্টোরি ওয়ার্ডটা যদি পোস্টে থাকে আর্টিকেলেতে থাকে তাইলে এই ইয়াটা কি হবে মানে ফিল্টার মানে পোস্টটা ইয়া হবে মানে আপনার ওয়েবসাইটে পাবলিশ হবে নাহলে হবে না এক্সাক্ট ম্যাচ ওয়ার্ডস তো এটা দরকার না এটা আমরা নিব না স্কিপ দ্য পোস্ট skip the post কইতেছিলাম skip the post if it contains one or more these words আচ্ছা এটা আগে দেখি রেকর্ডে কিনা হইতাছে only post the item it matches of specific regular expression হচ্ছে আপনার কিছু এক্সপ্রেশন আছে লাইক এরকম এই যে এইগুলা এক্সপ্রেশন গ্লোবাল যে এক্সপ্রেশনে যদি ম্যাচ করে তাইলে এটা নিলেন আর কি
বাদ দেন। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো স্কিপ দ্য পোস্ট ইফ দেয়ার ইজ অলরেডি এ পাবলিশড ওয়ান উইথ সেম টাইটেল ইন দ্য ডাটাবেস। তো বলতে হয় যে এটা স্কিপ করতেন যদি এরকম যে পোস্টটা আমরা করব স্কিপ করব, এটা যদি ওই টাইটেলের যদি অন্য কোনো পোস্ট আমাদের ওয়েবসাইটে অলরেডি থাকে তাহলে ওইটা স্কিপ করব। তো এনাবল করলাম স্কিপ পোস্ট ইফ শর্টার দেন স্পেসিফিক লেন্থ। এটা যদি এনাবল করেন তাহলে বলে দিতে হবে কত লেন্থের আপনি চাইতেছেন। যদি এটা 14,000 ওয়ার্ডের কম হয় তাহলে এটা কি হবে, স্কিপ করবার জন্য বলতেছেন পোস্টটা। আমার দরকার না, আমি এই অপশনটা রাখতেছি। আচ্ছা, এই যে এখানে এখন রিরাইটিং এন্ড মাল্টি ট্রান্সলেশন এন্ড মাল্টি ল্যাঙ্গুয়েজ অপশন। এই যে স্পিন পোস্টেড দ্য বেস্ট স্পিনার অ্যাকাউন্ট। Spin posted content using the best spinner require the best spinner account। এটা হয়তো বা আমার হতে পারে, এটা আপনার কি হতে পারে, প্রিমিয়াম অ্যাকাউন্ট হইতে পারে। আচ্ছা দেখি, যদি স্পিন করবার চান তাহলে এটা থেকে স্পিন করতে পারেন। এটা এনাবল করলে এখানে হয়তো এপিআই কি চাইতে পারে। Turn your article into dozens of new articles with the instant spin features using the world's largest synonym treasure. You can get access starting at just $67 per year. Cannot be wrong. Follow user yes. Auto blowing করে। What can the best spinner for you? এটার তো সাবস্ক্রিপশন নিতে হবে, বেসিক বা ফ্রিও নাই কোনো। তাহলে আমরা এটা অ্যাভয়েড করতে পারি। না ভাই বাদ দাও, তোমার অফারটা আমার পছন্দ হয় না। ট্রান্সলেট দ্য পোস্ট বিফোর পোস্টিং। গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন। যদি ট্রান্সলেট করতে চান তাহলে এখানে গুগল ট্রান্সলেটর আছে, আর কি আছে, মাইক্রোসফট ট্রান্সলেটর এপিআই ডিপেল প্রো। তো বাদ দেন, গুগল ট্রান্সলেটর দিয়ে যদি করেন ফ্রম ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আছে, টু ল্যাঙ্গুয়েজ নিচে ইংলিশ সরি বাংলা করলেন বাংলা করতে পারেন, আরও করতে চাইলে করতে পারেন। আমরা ট্রান্সলেট টাইটেল অলসো ইফ ট্রান্সলেশন গট ফেল সেট দ্য পোস্ট স্ট্যাটাস টু পেন্ডিং। ঠিক আছে, এখানে কিছু অপশন আছে, আমরা ট্রান্সলেট করতেছি না এখন। বা সেট WPML ল্যাঙ্গুয়েজ ফর পোস্টেড পোস্ট টু লেটার্স ল্যাঙ্গুয়েজ কোড, ফর এক্সাম্পল অ্যাট DE for German. Post item even if there is already a posted one from another camping. By default same URL get posted to same once better. WPML ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি ট্রান্সলেট করতে চান তাহলে এখানে আপনি যদি বাংলা ট্রান্সলেট করতে চান তাহলে বাংলার কোড বা ট্রান্সলেশন কোড হচ্ছে BN লিখলেই হবে। আরে বোন পরে কল দিস। হ্যাঁ, BN লিখলে বাংলায় ট্রান্সলেশন হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি ট্রান্সলেশনগুলো করতে পারেন, রিরাইটিংগুলো করতে পারেন। বাদ দেন কন্টেন্ট সার্চ রিপ্লেস এন্ড মডিফিকেশন। আপনার এখানে এই অপশনটাতে দেখেন সার্চ এন্ড রিপ্লেস হচ্ছে রেজাক্স এনাবলড। এটা যদি এনাবল করেন এটা হচ্ছে এরকম আপনার, আমি বলি এখানে কন্টেন্টটা যদি একটু দেখি আমি, ওরে ভাই এটা তো জাস্ট ভিডিও কন্টেন্ট। আচ্ছা, এই যে এই ফটোগ্রাফার এই যে টেক্সটটা আছে এটা আপনি ফটোগ্রাফার না রেখে অন্য কোনো টেক্সট রাখতে চান, বা এখানে যে
শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কার আপনি বাংলাদেশ করতে চান, এগুলো যদি করবার চান আপনার ওয়েবসাইটে এরকম রেজাক্স ইউজ করে এটা এই অপশনটা ইউজ করে এটা রিপ্লেস করতে পারেন। যেমন মনে করেন এখানে একটা অপশন আছে ইউকে, তো আমি এটারে রিপ্লেস করবে চাইতেছি, রিপ্লেস করে এটা রিপ্লেস, এটা হচ্ছে মেন, ইউকে হচ্ছে মেন, আর রিপ্লেসটা আসবে বাংলাদেশ, যে বাংলা DES দেশ, বাংলাদেশ, ঠিক আছে? এইভাবে রিপ্লেস করতে পারেন। লেটস সে আমরা ফাইন দিলেন এটা ভাই, জি ভাই ভার্টিক্যাল বার দিলেন না? ভার্টিক্যাল বার, ভার্টিক্যাল বার লিংকের পরে। ও হ্যাঁ, এটা হচ্ছে ওই দেখেন এন্টারের পাশে যে বাটনটা আছে। হ্যাঁ বুঝছি, ওই জাভাস্ক্রিপ্টে যেটাকে অর অপারেটর করে, অর, হ্যাঁ অর 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 অপারেটর। জাভাস্ক্রিপ্ট না, এটা অপারেটরই অর বলে এটারে, ডাবল দুইটা দিলে এটা অর অপারেটর। হ্যাঁ দুইটা দিলে বলে। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অর বলে। আচ্ছা, তারপর হচ্ছে এটা ইউজ করতে পারেন। আচ্ছা ইউকেটা চেঞ্জ হবে। তারপর নিচে যাই, আর কি কি আছে, আর এই অপশন আছে, আরো কিছু লিঙ্ক চেঞ্জ করার অপশন আছে, মেলে মিসসেলেনিয়াস, নেভার ডিটেকটিভ, কিওয়ার্ড ফর 1 hour, ইউজ প্রক্সিস, এই আছে আর কি। তো আমরা ক্যাম্পিংটা রান করি, অপশনগুলো তো দেখলাম, অনেক কিছু দেখলাম। তো আপডেট ইউনিট মিনিটস, এখানে কিছু অপশন আছে, বলতেছে যে প্রতি মিনিটে আপনি আপডেট করবে, প্রতি মিনিটে একটা পোস্ট নিয়ে আসবে, দেন আপলোড করে দেবে আপনার ওয়েবসাইটে। আপনি এটা চাইতে পারেন ট্রাই টু অ্যাড এ নিউ পোস্ট এভরি, যে 60 মিনিট, মানে প্রতি 60 মিনিট পর পর নতুন পোস্ট অ্যাড করবে, ঠিক আছে? এনেবল করে রাখতে পারেন। তো এখানে মিনিট আছে, আওয়ার্স আছে, ডেজ আছে, বাদ দেন, নিচে যাই। আচ্ছা এই যে ডিলিট অল পোস্টেড পোস্ট, আচ্ছা এই যে, তো আমরা পাবলিশ করি, হ্যাঁ রান করি, পাবলিশ। কি ভাই আপনার ওই রোড মিডিয়া থেকে পোস্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ হবে না? জি ভাই। তো আমরা অল ক্যাম্পিং এ ক্লিক করি। এই যে দেখেন এখানে একটা, আরে ব্রো, যে রোড মিডিয়া যেটা আছে এটাতে ক্লিক করি। দেন রান ক্যাম্পিং, ওকে একটু ওয়েট করেন। ওকে এই যে রান ক্যাম্পিং এ ক্লিক করে, হ্যাঁ আঠে ব্লগিং এই প্লাগইনটা আজকে ফ্রিতে দেবো, এটা আমার পক্ষ থেকে আজকে শেষ দিন উপলক্ষে গিফট হিসেবে থাকবে। আমি কিভাবে নিব ভাই, আমার প্রচুর সমস্যা।
আচ্ছা আমরা যদি এখন পেজটা ভিজিট করি, ওয়েবসাইটটা ভিজিট ওয়েবসাইট, ওপেন লিংক ইন নিউ ট্যাব, লেটস রিজিউম। এই যে দেখেন দুইটা পোস্ট আইসা পড়ছে, ঠিক আছে? এভাবে আপনার পোস্টগুলো আসবে। এই যে রেসপন্ডিং টু দ্য ইকোনমিক ইম্প্যাক্ট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার রিপ্রেশন 1 এটা month in কপিরাইটই করে দেন, ওইটা কি শিখাই দেন। yo bro। এই পোস্টটা ক্লিক দিলে কি আপনার ওয়েবসাইটে থাকবে নাকি ওই ওয়েবসাইটে নিয়ে যাবে? দেখেন তো কোন ওয়েবসাইটে দেখাইতেছে। আপনারটাই দেখাচ্ছে। এক্স্যাক্টলি ম্যান, সব নিয়ে আসছে। বাহ ভাই, কপিরাইটও ধরতে পারে। কপি ধরবে, আর এটার জন্য অ্যাডসেন্স পাবেনও না। তো এটা আমাদের ইউনিক করতে হবে। এই যে দেখেন, এই যে আমি যে পোস্টের ফরম্যাটটা ছিল, এখানে সোর্স লিংক শো করবে, এখানে অ্যাড 1 অ্যাড 2 এগুলো সব আছে। এখানে দেখেন সোর্স লিংকটা এই যে নিচে দেখেন আমার এই ব্রাউজারের নিচের দিকে শো করতেছে কোভিড-19 এই রোল মিডিয়া দেখাচ্ছে। আচ্ছা তো আমরা এটা ইয়া করার জন্য আরেকটা প্লাগইন ইউজ করব কন্টেন্টটা ইউনিক করার জন্য। কন্টেন্ট স্পিনার ইউজ করব আর কি। এটা সেম প্লাগইন মালিকেরই, এই যে বেলবা প্রেস আছে, বেল প্রেস নাকি যেন এটার প্লাগইন কোম্পানি যারা ডেভেলপ করছে, যে বেলবি প্রেস এর হ্যাঁ আরেকটা আছে প্লাগইন, ওই প্লাগইনটা আমি আপলোড দেই। ওইটা ভাই বলে ওয়ার্ডপ্রেস কি পিসিতে তৈরি করা না? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ। সাইকেল ভাই কি আপনার বোনের বাসায় থাকেন নাকি? না, বোন আসছে আজকে। না আপনার ভাগনা থাকে, তাই বললাম। বাগিনা রাখছি বাড়িতে, বাড়িতে কেউ নাই তো, আম্মা আব্বু একলা থাকে। আপনি বড় ভাই? বড় ভাই আপনার ইয়া করে বিজনেস মাধবদী শেখেশ্বর কি যেন বাবুরহাট। পুলিশ কেডা? পুলিশ হইছে এর পরেরটা। তিন ভাই আপনারা? হ্যাঁ। আপনার সমস্যা আপনারা কয় ভাই ভাই? আছে কয়েক ভাই, কয়েক হাজার ভাই। এই যে আপনারা সব আছে দেখুন। ও ইমরান ভাই ঘুমাইছেন নাকি? ভাই কয় নাম্বার লাস্টের? হ্যাঁ আমি শেষ। ভাই আপনার জি ভাই। ইমরান ভাই কই? আছে, না ঘুমাই নাই। চারটা বাজে। আমার প্রচুর ঘুম আসতেছে, তার লাস্ট পেমেন্ট ক্লাস সবাই থেকে শুরু হইব? পাইতেছি না। নেক্সট উইক থেকে। কি ভাই? নেক্সট উইক থেকে আরে এক আপনাদের- সপ্তাহ একটু ছুটি নিতে। কি শুরু হবে ভাই? আর ওইটা তো আপনাদের এরকম 4 ঘন্টা ক্লাস করবে না ভাই। আপনাদের হয়তো বা সপ্তাহ 2 দিন বা 3 দিন রাত্রের দিকে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করাবে। ওই যে আমাদের পরবর্তীতে ক্লাস করবে সেই ক্লাস। হ্যাঁ। ওইখানে আপনারা কিভাবে বাইরে রিকোয়েস্ট বা মার্কেট প্লেস গুলোতে কিভাবে কি করবেন সবকিছু দেখাবে আর কি। আর ভাই আমি করব কি, নামাটা যদি সার্ভিসিং এ দেই ল্যাপটপ 15-20 দিন আগে হয়তো যদি না পারে দিতে দিব না। মনে করেন আপনার একটা সমস্যা হইতাছে, কেমন সমস্যা? মনে করেন আপনি একটা কাজ পাইছেন, ফোন দিবেন দিয়া বা নক দিবেন, ওনারে উনি দেখাই দেবে কিছুটা। কেন ভাই সরাসরি ওখানে আপনি থাকবেন না? না আমি আমার ইচ্ছা আমি দেখি। ভাই, আমি তো কোনো সমস্যা বললে সরাসরি আপনার কি ধরি ভাই আমার না না ভাই। আমার এখন ধরবে না, আমি কি করছি ভাই?
আপনারই ধরবো। জি ভাই। আপনার এই নাম্বারটা দেন তো, ফোন নাম্বারটা। দিয়ে দিবনি, আমি দিয়ে দিবনি। আমার কাছে 2টা নম্বর আছে। না মাঝে মাঝে যদি আবার জ্বালাই তখন ইয়ার ভাই হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে রাখেন। আসলে আমি দিতাছি মিয়া কি স্যার? আপনার এমসিডি আজকে আপনার রিপ্লাই দেন মনে 1 মাস পর। আর ভাই কি বলবো, আমার ল্যাপটপে সমস্যা বললাম তো, আর আমার মোবাইলে যে সমস্যা ভাই, বুঝছেন, মোবাইল হ্যাং হয়ে যায়। খুব বিপদে আছি। তারপরে আজকে মেসেজ দিলে বছর পর রিপ্লাই পাই, এই জিনিসটা খুব খারাপ লাগে। অবশ্য আমিও সবার এরকম রিপ্লাই দেই, আমার অভ্যাস আছে এর নিই পায় আমারে। আর আমি রিপ্লাই দিই কুত্তার মতো, মেসেজ দেওয়ার আগে রিপ্লাই দিই। বুঝতে না আমি আগে রিপ্লাই দিতাম, ইদানিং না সত্যি জিনিসটা আমার নিজে খারাপ লাগে, রিপ্লাই দিই না মানুষের মেসেজে। তাদের ব্যাগে ফ্রিল্যান্সার হইছে, টাকা কামাইবে, এখন থেকে বাপ যদি না ধরো তাহলে তো পরে মানুষ এই করবো, ফ্রি সার্ভিস চাইবো। তোরে গায়ে করা তোরে আজকে ইমোতে জায়গা ওই দিনকে একজন আমার হইতেছে, একজন একটা ফ্রিতেও সেট দিবেন, আমি কই আসেন সকালবেলা কাস্টমার ফিরাইতে নাই, নিয়ে যান নোয়াখালী। ওই যে আপনার স্ক্রিনশট দেখলাম গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, উনি আমার মেসেজ দিছে, শালার মানুষ। Hey man. ফোন ধর। কোনে ফোন দিছা? আরে ফোন আমার না, আমার নানি ফোন দিছে তাই। তোর নানি কিরা? আপনার নানি তুমি এবার দেও দিছাও, আহা ফ্রিল্যান্সিং আজের দিয়ে দিতে পারলাম না বলে গরিব। ও আচ্ছা, তারি মরে। ও বাবা আরে বাল কি যন্ত্রণা আছে। আমার ল্যাপটপে যে সমস্যা হচ্ছে, সাইফুল ভাই কি হয়েছে আপনার? হয় না কেন? দাঁড়ানো হয়ে গেছে। ভাই দুঃখের কথা কি সাইফুল ভাই বুঝছেন, কালকে একটু মাইডে দিছিলাম যে কেউ ওয়েবসাইট বানাইতে চাইলে খালি ঘুরে। আমারে নক দিয়েন, সব খারাপ খালি করে একটা ওয়েবসাইট বানাইবো। কি ভাই ওই সব ওয়েবসাইট বানাবো। আমাদের গ্রুপে শরীফ ভাই তো বললো যে এরকম একটা ওয়েবসাইট বানাবে। বন্ধুরা খালি টিটকারি করে এর লেগে কি বলুন ভাই? শরীফ ভাই অ্যাক্টিং করে নিজের ভিডিও গুলো ওই ওয়েবসাইটে ছাড়বে। আমান ভাই আমার মেসেজ দিছে। না ভাই, আমান ভাই কিছু কম আর ভাই এই কি লাবার কি হলো? কি ভাই এই 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 সাইফুল ভাই, জি এই যে অটো এক্সপ্লেনার, এটা কি আমরা ইয়াতে পাবো সরাসরি ফ্রি? আরে ফ্রি কি আর, এটা তো হচ্ছে পেড। এটা দেখাইতেছি, ওয়েট। পেড ভার্সন। এটা ইয়া থেকে বাই করে নেবেন। এটা আপনার এই যে কোড কেনেন থেকে বাই করবেন। ওয়াও বাইরে কাছে আরিফা তামান্না না কি জানি এর নাম দেখলাম। হ্যাঁ এরকম একটা নাম দেখলাম। হ্যাঁ দেখছি, আফরিন তামান্না এর আগে মেসেজ আইছিল। আহা আরে নিব্বি, নিব্বি। ভাই, এটা কি টুরুলা নাকি? আরে ভাই ও তো ভাই ছাড়বে আবার। আর কি নাম রাখেন না আরে আরিফ ভাই, তামান্না। এটা আসলে আপনাদের এই ক্রোম ব্রাউজারে ক্লাস করানোটাই ভুল। টুরুলা ক্রোম ভাই অনেক এলএডিবি ক্লাস করে জুম অ্যাপে অনেকে। হ্যাঁ, এদের অন্য লটের মনে হয়। হ্যাঁ জুম অ্যাপে ক্লাস করে। কয়েকদিন করাবে, এরপর আবার মিটে চলে আসবে আর কি। ভাই হ্যাঁ ভাই, জুমে তো ক্লাস 40 মিনিট কইরাই না। 40 মিনিট পরে দেখবে যে যখন স্টুডেন্ট থাকে না, তখন আবার আসবে মিটে। ভাই মিটে ক্লাস
এই গুগল মিটে যদি ওই যে আলামিন আজকে বাইরের রিকোয়েস্ট আসে নাই। আসছে অনেকগুলো, দুপুরে দেখে মনে হয়। এটা আসে নাই রে ভাই। ছিলাম না আজকে, বিকালে তো আইলো না একটাও। আমার 10টাই আছে আজকে। আমারও 10টাই, 327টা হইছে আমার। দিন ধরে ই যেতেছে, একটাও দিতে পারছি না। এর 45টা আমার। ইয়া ভাই, ইমরান খান ভাই আর ইয়া ভাই মনে হয় ঘুমাই যাচ্ছে, একটু ক্যামেরা ডাউন করলে দেখতে পারতেন। রেজ ভাই, আহমেদ ভাই। পায়া ভাই সাইফুল ভাই। জি ভাই। ভাই আমার ল্যাপটপের কিবোর্ডের সমস্যা হচ্ছে, এটা যদি আমি সার্ভিসিং এ দেই সেক্ষেত্রে কি আমার সফটওয়্যারে কোনো সমস্যা হতে পারে ঠিক করার সময়? কিবোর্ড চেঞ্জ করে ফেলাইবো। কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ড? হ্যাঁ ল্যাপটপের কিবোর্ড চেঞ্জ করে ফেলাইবো সরাসরি। অটো না, আপনার ল্যাপটপে অনেক অটো টাইপিং হয়, কোনো ভিতরে মনিটরে জমে কোনো কিছু হইছে। শুধু ই করবে, খুলবে, খুলে সেটা ওই কিবোর্ডটা যদি কিবোর্ডের সমস্যা থাকে কিবোর্ডটা চেঞ্জ করবে। প্রশ্ন হলো ভাই, আমি কি আমার এই ফোল্ডারে যতই আছে ফাইল আছে সবগুলোকে ব্যাকআপ হিসেবে রেখে দেব নাকি এভাবেই দিয়ে দেব? আরে না, আপনার না, কিবোর্ডের সমস্যা। আপনার তো এটা তো হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে তো ওটা সব সময় থাকবে, এটা সমস্যা হবে না। এটা তো সমস্যা কিবোর্ড, হার্ড ডিস্ক তো আর ইয়ে হবে না। আপনার ল্যাপটপও যদি সমস্যা হলো ভাই, ল্যাপটপ নষ্ট হয়ে গেল, হার্ড ডিস্কটা যদি থাকে না, ওটা থেকে আবার আরেকটা ল্যাপটপে নিতে পারবেন। সমস্যা হলো ভাই আপনার অটোমেটিক টাইপ হয়। আমারও ভাই ভাই, আর আমার অটোমেটিক। আর আমার যে আপনাদের ক্লাস করাতে গিয়ে ইয়া নষ্ট হয়ে গেছে, কি বাটন টিপে না ল্যাপটপ ঠিক হয় না। মাউস তো ভাই কিনতে পারবেন। লাইফ টাইম ডোমেইন 1800 টাকা। কি ভাই? lifetime.com ডোমেইন। এটা আর কি ভাই, সেল করব। হ্যাঁ, সাথে হোস্টিংও কিনতেই বাবা। ইয়া আছে যে দেখলাম, আমার গতকাল একটা মেসেজ দিল 210 টাকা, 211 মানে 11 অফার আর কি, 211 টাকায় ইয়া XYZ ডোমেইন আর ইয়া 2 GB ডিএ হোস্টিং। হ্যাঁ, দেন ভাই, লিংক দেন তাড়াতাড়ি। 11 টাকায় 211। আজকে রাত পর্যন্ত অফার আছে, দারাজের 11 অফার। দেখি দারাজে সার্চ দিই। না, দারাজের না তো, এটা হোস্টিং অফার, দারাজে থাকবে। তাহলে ভাই ওটা কি 11 অফার কোথায় থেকে দিছে ওটা দেন। ডায়না হোস্ট ডায়না হোস্ট না, এটা হচ্ছে দেশি ওয়েব হোস্ট। দাঁড়ান, আমি আপনাদের আমার এফিলিয়েট লিংক দিব, আপনারা ওইখান থেকে নেবেন, তাইলে 211 টাকায় নিতে পারবেন। আমরা এটা থেকে শুনবো ভাই। দিস ইজ এ পেড প্রমোশন। না, ওইটা স্পেশালদের জন্যই। আচ্ছা, আপনারা বুঝেন তো, এই যে ডিএ হোস্টিং হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিন হোস্টিং, এটা কিন্তু সিপ্যানেল এর মতো ইন্টারফেসটা হবে না। কোনটা ভাই? ডিএ হোস্টিং যেটা 2 GB দিয়ে পাবেন। শুধু ভাই অ্যাডমিন প্যানেল দিবে তাই তো ভাই? হ্যাঁ, অ্যাডমিন প্যানেল দিবে এবং সব অপশনে আছে দেখছি আমি। আচ্ছা, এই যে এই পোস্টটা দেখেন, এই পোস্টারে যদি আমরা ইয়া করবার চাই, ইউনিক করতে চাই, তাহলে কি করতে হবে? কিছুই করতে হবে না, জাস্ট এখানে একটা ক্লিক করলেই হবে। আচ্ছা, তার আগে আমি প্লাগরিজমটা চেক করে দেখি আপনাদের। ওকে 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 ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, ভালো শিখা পড়ি। এটা ফুল কপি কোন দেখাবে? এই যে প্লাগরিজম চেক করে দেয়। আমার দুইটা হোস্টিং ফাও করে দিছে।
এরকম ভাই আমাদের নিবেন আর মনে হয় ফেব্রুয়ারিতে ভাই মনে হয় 20 টাকা নিবেন। আচ্ছা ভাই দেন ভাই 20 টাই দেন ভাই আমার যাই দিবেন তাই দিয়ে দিন আমার তো রাহুল ভাই জি ভাই আপওয়ার্কে কি জাগো পেমেন্ট চান ডিফাইট তাগো দি বাইরে রিকোয়েস্ট করার উচিত মানে অফার জি ভাই একজনেরই দেখলাম রিকোয়েস্ট দেখলাম যে তিনটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট তৈরি করতে চাই এলিমেন্টর দিয়ে হ্যাঁ এন্ড পেমেন্ট আনভেরিফাইড আপওয়ার্কে ঠিক আছে এটা কি বাট করে আছে নাকি আপওয়ার্কে হয়তো বা থাকতে পারে আপর কেউ তো বাট্টারি থাকার কথা না আর লেখা আছে পেমেন্ট আনভেরিফাইড $1 এখনো খরচ পেমেন্ট করে আন পেমেন্ট আনভেরিফাইড থাকলে ওটাকে পাঠাবি না, ওটা বাদ, ওটা দিবি না, দরকার নাই। আপনার অ্যাকাউন্ট খুলছেন নাকি? না করলাম আবার কি অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ আলামিন খুলছে, জি ভাই আমারও আছে। আমি আপওয়ার্কে যাই না বেশি, কালকে আমার ইউটিউব থেকে connect- খুলছি আমার কানেক্ট নাই, কিছু নাই। আপওয়ার্কে সিকিউরিটি অনেক বাংলাদেশে। হ্যাঁ আমি আপওয়ার্কে যে আপওয়ার্কিং দেন বেশি ভাই এডিটিং আর প্রুফ রিডিং এর একটা খুলছিলাম, তো আমার অ্যাপ্রুভই করলো না। পরে এই যে ফ্রিল্যান্সিং এই ওয়েব ডিজাইন দিয়ে খুলছি, এটা অ্যাপ্রুভ করছে ওই আপওয়ার্কে কয়টা খোলা যায় অ্যাকাউন্ট একটা। আপওয়ার্কে আবার ফাইবারের মতো এত রেগুলেশন নাই কে, ঠিক আছে? যেমন এক ইতে দুইটা ঢুকলে ব্যান হয় বা এরকম কিছু নাই। কেন হয় না না আলামিন এই যে দেখ, এই কনফিগারেশনটা দেখ, চ্যাট বক্সে দিছি দেখ। 15,000 টাকা না? দেখি হ্যাঁ সেকেন্ড হ্যান্ড নাকি? সেকেন্ড হ্যান্ড তুমি 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ জীবনও দেব না ওরাই ভালো জানে কয় ঘন্টা 4 দিব। ঘন্টা ব্যাকআপ জীবনও দেব না ভিডিও দেখে 4 ঘন্টা দিব না, তার মধ্যে নেট চালালে তারও দিব না। 4GB RAM কিনা লাভ নেই। মনে হয় এটা কইছে ল্যাপটপের দরকার না, একটা ডেস্কটপের দরকার এখন। আরমান ভাই কি কইলেন? একটা ডেস্কটপের দরকার, ল্যাপটপের দরকার নাই। তাহলে ডেস্কটপটা আমারে দেন, এই ল্যাপটপ আমার দেন, আবার আপনার এই আমার ডেস্কটপ নিয়ে যান। না আমারে 24 ঘন্টা চালানোর Change জন্য, করবেন? ল্যাপটপ তো সবসময় চালানো যায় না। হ্যালো হ্যাঁ যে আমার ডেস্কটপ চালাবেন 24 ঘন্টা চালাবেন। এটা বললাম যে ডেস্কটপ কিনো 24 ঘন্টা চালানোর জন্য, ল্যাপটপ তো সবসময় চালানো যায় না। সাড়ে হ্যাঁ 5 কিনা 40-35 হলে হ্যাঁ। ভালো একটা কিনা পারে। যে আমার যদি সত্যি ওই, মানে ভালো 50,000 টাকা কিনো। আলামিন গুগল সাইট আলামিন? থেকে ওয়ার্ডপ্রেসে মাইগ্রেট করা পারো গুগল সাইট থেকে ওয়ার্ডপ্রেসে মাইগ্রেট, গুগলের কি সাইট? গুগল হোস্টিং। হ্যাঁ হ্যাঁ এটা কেমন করে ওয়েলকাম টু দা প্যারাডাইস। আরে কি রে ভাই, এটা দিয়ে 1000 ওয়ার্ড হইতাছে না, এত ডিলিট করলাম। আমি তো তোরা খারাপ দেখাই। লিড জেনারেশন দিয়ে অনেক সহজ রে হ্যাঁ লিড জেনারেশন ইজি এটা তো হোগা ইজি না। $300-400 1000 লিড জেনারেশন করে কতজন দেখলাম। $300-400 দেখ, তোর লিংক দিছে, এটা দেখ দেখ, বুঝছ নাকি? আচ্ছা আমরা যে প্লাগরিজমটা চেক করি, লেটস সে মাউসের কোনো কাজ করে। এই ভিডিওতে দিবেন না হ্যাঁ দিমু তো ভাই, বিরু তো দিয়েই তো খাইতে বসমু। এই যে দেন প্লাগরিজমটা চেক হইতাছে, দেখেন 3%, 4%,
বা ইউনিক পোস্ট আসতেছে। কি চেক করতেছেন? রোর মিডিয়া, ফাউল মিডিয়া, এদের পোস্টে ইউনিক পোস্ট বলতাছে। 2% প্লাগিরিজম। ভাই 2% ধরে ফেলছে, 9% হয়ে গেছে, খাইছে 11। ভাই কি মানে ভাই? ওখানে থাকলে মানে মানে সেফ জোনে থাকে। জি ভাই। ধরেন ইউনিক যদি 80% ইউনিক হলে ওটা মানে অ্যাডসেন্সে মানে কি করবো নাকি, প্রভাব ফেলবো না নাকি? না, সমস্যা হবে না। 70% 80% পর্যন্ত কোনো সমস্যা হবে না। ভাই ওই যে একটা ওয়েবসাইট বানাইছিলাম না, রিডিং জিন, ওটার মধ্যে 8-9টা পোস্ট হইছে, হুম। তো সবগুলো প্রায় ইউনিক। ওটার মধ্যে অ্যাডসেন্স করা যাবে কিনা? না, 15টার উপর পোস্ট করেন। আচ্ছা ঠিক আছে, আর আমার জিজ্ঞাসা যে অ্যাডসেন্স করা যাবে কিনা। তারপর ইয়া করতে হবে 15টা প্রো পোস্ট, দেন হচ্ছে ইয়া করবেন, কি করবেন, 25 দিন যাক, এটার ওয়েবসাইটের বয়স 25-30 দিন হোক, তারপর অ্যাপ্রুভালের জন্য ইয়া করেন, আবেদন করেন। ঠিক আছে। এটা তো প্লাগিরিজম আর ইউনিক পোস্টের ব্যবধানটা জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের মতো। যাই হোক, ভাই টাইমার হইছে। কাছাকাছি আর কি। হ্যাঁ 46% 54%। ভোট এই যে ফের গণনা হইব আবারও। হ্যাঁ। আচ্ছা, এটা এটা তাহলে প্লাগিরিজমে এটা ফুলটা ইউনিক পোস্ট বলাই যায় না, এটা যেহেতু 46% প্লাগিরিজম আছে। অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা এটা ইয়া করব, এটা ফুল পোস্টটা ইউনিক করব। এই যে এখান থেকে কপি করে নিছিলাম, ওকে সমস্যা নাই। আমরা এখন নিচে গিয়া, নিচে আসার পর এই যে রিরাইট দিস পোস্টে ক্লিক করব। আচ্ছা, এটা রিরাইট করার সময় অবশ্যই আপনার ভালো মানের ইয়া থাকতে হবে, ইংলিশে দক্ষতা থাকতে হবে, নাহলে কিন্তু রিরাইটে অনেক হয়তো বা সমস্যা হতে পারে। হ্যাঁ, এগুলো যেন খুঁজে বের করতে পারেন সমস্যাগুলো এখানে। যেমন এখানে, আচ্ছা এখানে আমি এই যে দেখেন, ফর দ্য রিজন দ্যাট লেট 70s, এই যে 70টারে দেখেন এটার অরিজিনাল লেখাটা কি ছিল, এই যে 1970s, ঠিক আছে। তো এটারে কিন্তু এরা ইয়া করে দিছে, এগুলো আমাদের ঠিক করে রাখতে হবে। ঠিক করে তারপর সবটা পোস্টকে আমাদের অরিজিনাল পোস্ট মানে রিডিং মানে যেন সহজে পড়তে পারে ওই রকম করে তুলতে হবে সবটারে। এরকম যেখানে হলুদগুলো আছে ওইগুলো সিনোনিম চেঞ্জ করছে, যেমন ফর দ্য রিজন দ্যাট, এটার অরিজিনাল ছিল সিন্স দ্য, এটারে করে দিছে এই পোস্টটা। হ্যাঁ, এইভাবে এটা কাজটা করে। তো আমরা এটা যদি সেন্ড টু দ্য এডিটরে ক্লিক করি, দেন এটা দেখেন অরিজিনাল এখানে আমাদের পোস্টটা চলে আসছে। দেন আমরা যদি আবার প্লাগিরিজম চেকে যাই, আচ্ছা কন্ট্রোলে ভাই, আজকে 12টা বাজতেছে আমার কাজ করতে। অভ্যাস নাই তো সেজন্য। আচ্ছা, একবারে সবটা পোস্টে কপি করি। ওইদিকে প্রথম 35টা ক্লাস মাউস ছাড়া আচ্ছা, সবটা না নিয়ে এটুকু নিলাম আর কি, বাকিটা বাদ রাখলাম। কারণ হচ্ছে এটা 1000 ওয়ার্ডের বেশি প্লাগিরিজম ফ্রিতে চেক করে না। কপি করলাম, এখানে কন্ট্রোল ভি, তারপর 40টা ওয়ার্ড বেশি আছে।
ওকে 1000 ওয়াটের কম আছে এখন নিচে চেক দেই চেক লাগিয়ে দিলাম এখানে আবার অনেক রিলেট করলে অনেক গ্রামাটিক্যাল প্রবলেমও থাকতে পারে এজন্য প্রিমিয়াম যে ইয়াগুলো আছে অটো স্পিনারগুলো এগুলো নিতে পারেন ওয়ার্ড এআই আছে ওই যে অটো স্পিনার বিভিন্ন এগুলো আবার গ্রামারলি ইউজ করে গ্রামাটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারেন কন্টেন্ট রাইটিং কিন্তু বেস্ট টাকা জানেন না কেউ আরে এটা হয়তো আবার চেক দিতে হবে কাজ করবে না আচ্ছা সাইফুল ভাই যদি i5 এও কি ডুয়াল কোরের ল্যাপটপ হয় নাকি কোর i5 এ i5 এর ডুয়াল কোর না না ডুয়াল কোর না ডুয়াল কোর হইছে ওই i2 টা যেটা এটা ডুয়াল কোর মানে এটা তার i2 বলে না এটা ডুয়াল কোর বলে আর i3 i5 i3 ভাই সবগুলা 4 মানে কোরের i3 ডুয়াল কোর থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন মানে আরে না আমি খারাটা এই লিংক দেই i5 এর ডুয়াল কোর মনে আছে ডেটা বার খাইছস না না এসব কোনো হয় না প্রসেসর একটা করি আর প্রসেসর ডুয়াল কোর P4 ওরে তো 5 ভাই না না এই লিংক যে লিংকটা দিলাম এই লিংকটা দেখেন এখানের মধ্যে i5 এর এনে ডুয়াল কোর দেখাইতেছে তাহলে কি ওই গাজা খাইছে না আমি গাজা খাইছি দুইজনে মিলেমিশে খাইছেন আচ্ছা দেখেন আলামিন লিংকটা দেখ আচ্ছা ভাই দেখবো না আমি মজা করলাম কষ্ট না পরে ক্লাস শেষে সবার কাছ থেকে খবর টমা চাই নেব এই তো শেষ ক্লাস হ্যাঁ ঠিক আছে 2000 এই যে দেখেন এখন কিন্তু আর প্রসেসর কোর i5 এখন কিন্তু দেখেন এক চিঠি আওয়ামী লীগ জিতে যাচ্ছে সেখানে 2% ভোট ওর জন্য আর আগে হইছে আগের ভোটাভুটিটা ইয়ার সাথে হইছে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের আর এখন এটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ না এই যে দেন সব ইউনিক আলামিন তুই দেখ ভাই আমরা তো প্র্যাকটিস করতে পারতেছি না জি ভাই আমরা তো সব করতে পারতেছি না প্র্যাকটিস স্ক্রিন দেখা যাইতেছে না এটা তো কোর i5 লেখা খালি তো প্লাগইন গুলো তো নাই মানে প্লাগইন গুলো আরে পুরাটা লেখা দেখ হলো 8টা হ্যাঁ কত ভাই কি বলছো আমি বলতেছি জেল i3 i5 पे 32 है 5 RAM 20 GB SSD তার মানে i5 এ বা i7 এ তো কোর দুইটা হইব না তাই তো ও ভাই এটা কি ভাই হোস্টিং এর ভাই
রনি আহমেদ ভাই, আপনি দেখেন একটু এটা কি- লিংকটা দেখেন ভাই দিছি আচ্ছা আমি দেখছি ভাই। এটা কি হোস্টিং এর জন্য ডুয়াল কোর বলতেছে, তাহলে ঠিক আছে আমি বলি আপনারা। হোস্টিং এর জন্য ডুয়াল কোর হইলে এরা যে কম্পিউটার আছে, কম্পিউটার সিস্টেমে তো আছে, সিপিইউ টিপি সবই আছে। তো ওইখানে ডুয়েল চ্যানেল বলে আর কি, চ্যানেল। ওইখান থেকে তো একটা i5 এর হয়তো বা 4টা কোর থাকতে পারে, 4টা কোর মনে করেন আছে। তো 4টা কোর থেকে আপনারা দুইটা কোর আছে না, 2টা কোর থেকে আপনারা হোস্টিংটা দিবে। না ভাই হোস্টিং না তো, ল্যাপটপের কথা বলতেছি। ও আচ্ছা, আপনি লিংকটা দেখেন, আজকে রানি ডেটা বারগান দেখাইছে। এই লিংকে ঢোকেন। আচ্ছা একটু তুই খাইছা গাজা তুই খাইছিস ভাই, লিংকে ক্লিক দেন তাই যাইবে না। ভাই কি দিতে ডরাইতেছে যদি সব হ্যাক হয়ে যায়। আরে আমার সহজ হয়ে গেছে না। ভাইটা যদি হ্যাক হয় তাহলে আমরা কই যাবো? আচ্ছা এই যে ভাই আমরা এটা দেখি, আমরা প্লাগ 100% ইউনিক না করতে পারলেও 91% ইউনিক করে দিছি। হ্যাঁ ভাই, জীবনে আর কি লাগে, 90% ইউনিক পোস্ট পেয়ে গেছি 1 সেকেন্ডে। বিদ্যা মহাবিদ্যা যদি না পারে ধরা। ভাই ভালোই তো, কিন্তু আমরা তো প্র্যাকটিস করতে পারতেছি না। কেন প্র্যাকটিস করেন? প্লাগইন নাই তো। আরে কি হইতাছে আমার কম্পিউটার হলো। একটু নিচে যান, আপনার নতুন ট্যাব খুলছে। হ্যাঁ ভাই এটা তো কইয়া লাভ নাই আর, দেন এটা উল্লাহল্লা কাজ করতেছে, আমি কিছু করি না। আপনার কম্পিউটার এখানে এআই হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে দেখেন নাম্বার অফ কোর্স ডুয়াল কোর, দুইটা কোর আছে। এত কম ভাই। i5 এর 8th জেনারেশন ভাই। i5 এর 3rd জেনারেশন কোর আছে দুইটা আর কি, পুরোর অপশনটা আলাদা। আর উনি বলতেছে ওনারটা হলো i7 এর, এইটারই। তাহলে আমি পুরো 5 হলে পুরো হলে নাম্বার অফ কোর। 3rd জেনারেশন এর জন্য ডুয়াল কোর থাকতে পারে, মানে ডুয়াল কোর হইলো এটা ইয়া বেশি আর কি। 3rd জেনারেশন i5 এর একটু ইয়াতে বেশি থাকবে, পাওয়ার বেশি থাকবে, অন্যান্য ডুয়াল কোর গুলোর মতো হবে না। 3.5 গিগাহার্টজ, 3.5 কি মানে 3.3 টার্বো স্পিড, নাম্বার অফ কোর্স ডুয়াল কোর। আচ্ছা তাহলে রিমুভ করে দেই। হ্যাঁ ক্রস দেন এটা। এই হচ্ছে আমরা ইউনিক করে নিলাম, আপডেট করে দিব, আপডেট করে দিলাম। যাক এই হইছে কাহিনী যত সব। আচ্ছা নামাজ পড়বেন না? নামাজ পড়বেন কে কে? সময় দেন। না সময় দিব না, কারণ শেষ দিন, সময় দিব না। 9টা বা 10টা 11টা এই টাইমে, মানে রাত দিকে একেবারে সন্ধ্যার পরেই। তো ধরা দেখা যাচ্ছে যে 7টার দিকেই বেশিরভাগ সময় শুরু হবে ক্লাসগুলো। তো ক্লাস ডিউরেশনটা 4 ঘন্টা না, ক্লাস ডিউরেশনটা ওই ক্ষেত্রে আপনাদের হচ্ছে 1.5 থেকে 3 ক্লাস হবে। সো এই দিক থেকেও আপনাদের জন্য অনেক সেফ টাইম, শুধুমাত্র 1.5-2 ঘন্টা হবে। এবং সপ্তাহে 6 দিন ক্লাস হবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাসগুলো হবে। আর ওইখানে আপনাদের ধরেন মেন্টরিং ক্লাস আমাদের দায়িত্বটা থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা আর্ন করতে পারবেন আর্নের দিকে নিয়ে যাওয়া। তো আমাদের টার্গেট হচ্ছে যেটা আপনাদের সবাই আর্ন করবেন। হ্যাঁ এটাই আমার টার্গেট, যে আপনাদের শেষ পর্যন্ত যারা আছেন আপনারা যাতে সবাই আর্ন করেন, এটাই আমাদের টার্গেট। এবং আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম $100, স্টুডেন্ট মিনিমাম $100 এখান থেকে আর্ন করবে। তো আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে যান এবং আমরা আপনাদেরকে সাপোর্ট করব। আমাদের ডেডলাইন হচ্ছে মার্চ পর্যন্ত। তো মার্চ পর্যন্ত আমরা আপনাদের জন্য মেন্টরিং ক্লাসগুলো রাখবো। এবং মেন্টরিং ক্লাসে মূলত আপনাদের এখানে যেহেতু আপনারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে গেছেন, আর্নিং প্রসেস এখন আপনাদের আর্নিং প্রসেস। তো আর্নিং প্রসেসের ক্ষেত্রে আপনাদেরকে মানে ক্লায়েন্টের ব্যাপারগুলো বলেছেন, কোথাও গ্যাপ ছিল, তো এই জিনিসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো সেখানে। লাইক ধরেন হচ্ছে ক্লায়েন্টের সাথে কিভাবে আপনি কমিউনিকেশন করবেন, কিভাবে আপনার গিগটাকে ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ নিয়ে আসলেন, কিভাবে কাভার
সেটা লাইক কিভাবে ক্লায়েন্টের সাথে আপনি মানে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিলেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো এবং কাজের কোন কোন ধরনের জিনিসগুলো খেয়াল রাখতে হবে, তো এই জিনিসগুলো টার্গেট থাকবে আপনাদেরকে শেখানোর। আর আমি আবার বলছি যে আমাদের স্টুডেন্ট যাতে মিনিমাম $100 আর্ন করে, এটাই আমাদের টার্গেট। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন, আই হোপ আপনারা প্রত্যেকেই এখান থেকে $100 আর্ন করে যাবেন। এবং আমাদের কোর্সটা আমরা ভাবে সাজিয়েছিলাম যে আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেসে কাজ পান, ঠিক আছে? সো এই ক্ষেত্রে জিনিসগুলো অনেক বেশি ভূমিকা রাখবে। আর একটা জিনিস বলবো যে লার্নিং এর কিন্তু সময় মানে লাইক কোনো ইয়া নাই যে শেষ হয়ে গেছে আপনাদের শেখা, কিন্তু শেখা কিন্তু বয়স নেই, তাই না? তো এখানে একটা কোর্স করলেন, হয়তো কিছু জানেন, এখনো কিন্তু অনেক কিছু জানার বাকি আছে। তো এই জিনিসগুলো শিখতে থাকেন, প্লাস আমরা আপনাদের সাপোর্ট করছি, আপনারা আর্ন করেন। এই তো এই কথাগুলোই ছিল। শেষ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি একটু এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছি যে ক্লাস কি কি করলেন, এবং সাইফুল ভাইয়ের হচ্ছে সাপোর্ট ছিল আপনাদের জন্য, বা কোনো যদি করতে পারেন আপনারা। না ভাই, আমাদের ওইরকম ক্লাস নিয়ে ভাই চেষ্টা করছে আমাদের জন্য, অনেক কষ্ট করছে ভাই, আমাদের যথেষ্ট সাপোর্ট দিছে, আমরা ভাইয়ের কাছে যথেষ্ট সাপোর্ট পাইছি। জি ভাই, আমাদের আচ্ছা। কোনো অভিযোগ নাই। সাইফুল ভাই একটা ভালো দিক, উনি কোনোদিনও রাগ করে নাই আমাদের উপর, যাই বলছি তাই হেল্প দিতে। এটা কোনোদিনও দেখি নাই যে সাইফুল ভাইকে রাগ করতে বা মাইন্ড করতে, কোনো কিছু করে নাই। উনি সবসময় আমাদের ফ্রি মাইন্ডে বুঝাইছে। এদিক থেকে আমরা সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাই। আর একটা জিনিস, আমাদের সাথে সবসময় বন্ধু সুলভ আচরণ করছে, সে আজ টিচার কখনো আমাদের সাথে আচরণ করে নাই। আমি একটা জিনিস জানি, জি বলেন। হ্যালো, আমার একটা রিলেটিভ যেমন একটা ইতে মানে এলইডি একটা প্রজেক্টে করতো, তো ওই কাজ শিখতো। তো ওখানে ওই মেন্টরটা আপনার ক্লাস শুরুই করতে আধা ঘন্টা পরে। আমি বদনাম করছি না, কিন্তু সেক্ষেত্রে আমরা সাইফুল ভাই পারফেক্ট টাইমে উনি আমাদেরকে নক করতেন, এবং আমরা পার্ট টাইমে টোটাল ক্লাসটা করতাম। অনেক সময় দেখা যেত যখন ক্লাস শেষ, তারপরে আমাদের যে টপিকটা শেষ না হলে বলতো যে ঠিক আছে আর একটু সময় দেন, আমি শেষ করে দিচ্ছি, এরকম। আর চন্দন ভাইয়ের প্রতি একটাই আছে, সরি ভাই বললাম, কিছু মনে করবেন না please, যে আপনি শুরুতেই দেখা করলেন, দেখা করেন নাই। আমার আপনাকে আমরা এক্সপেক্ট করতাম যে যদি মাঝে মাঝে। আর এখানে যেটা বলছেন যে মেন্টরশিপটা যে হবে, এখানে আমরা কারা কারা থাকতে পারবো, বা আপনি যদি কিছু দিতেন নাকি প্লিজ। ধন্যবাদ সাইফুল ভাইকে, ধন্যবাদ। আচ্ছা, মানে মেন্টরিং ক্লাসে কারা কারা সুযোগ পাবেন এটা যাচ্ছেন? আচ্ছা, আমি এটা বলবো যে মেন্টরিং ক্লাসে হচ্ছে যারা আর্ন, তাদেরকে আমরা ওখানে রাখবো। এখন মেন কথা হচ্ছে ধরেন যারা 50টা ক্লাস শেষ করেছে, তারা মোটামুটি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে গেছে আমাদের কোর্সটার ব্যাপারে। তো এখন একটা দিন কোন একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে যে 10-15টা ক্লাসে করে আর আসে নাই, তো তাকে আমরা মেন্টরিং ক্লাসে আসলে সুযোগটা দিব না, কারণ তাকে নিয়ে আসলে তাকে আবার আমাদেরকে নতুন করে শেখাতে হবে। আমরা তো মানে লার্নিং প্রসেসটাতে যাব না, আমাদের মেইন টার্গেটটাই হচ্ছে আমাদেরকে আর্ন করানো। আর এই ক্ষেত্রে আমি সাইফুল ভাইকে কথা বলবো, সেটা হচ্ছে যে সাইফুল ভাই যদি সুযোগ করতে পারেন, সপ্তাহে একদিন যদি ওনাদেরকে নিয়ে একটু বসতেন, মানে সপ্তাহে একটা দিন যদি ওনাদেরকে সময় দিতেন, সেটা রাত 10টা হোক 11টা হোক, একসাথে মিট করতেন, একটা মিট আপ ছোট একটা ক্লাস রাখতেন 1 ঘন্টা। এখানে আপনার ধরেন হচ্ছে এই সপ্তাহ ধরেন যদি সমস্যা থাকতো তাহলে সে শেয়ার করলো সেটা, বা যদি কোনো হোমওয়ার্ক থাকলো সেটা সেগুলো আপনি দেখে নিলেন, বা ক্লায়েন্টের সাথে যদি কারো কোনো অর্ডার পেয়েও আপনি আপডেট পেয়ে গেলেন। তো এটার জন্য জানতে মানে আমি রিকোয়েস্ট করবো সাইফুল ভাইকে, যদি সপ্তাহে একদিন যদি ওনাদেরকে নিয়ে একটু মিট আপ ক্লাসের করেন। আর মেন্টরিং ক্লাসে হচ্ছে আমরা লার্নিং আমি আরেকবার বললাম, তো এই ক্ষেত্রে ধরেন যে স্টুডেন্ট গুলো হয়তো ছিল, তো হয়তো 10টা ক্লাস মিস হয়ে গেছে, তো তারা হয়তো ইউটিউব থেকে দেখে চলে আসতে পারবে আমাদের এখানে মেন্টরিং ক্লাসে। এখানে আমাদের ব্যাগেটটা হবে যে আপনাদেরকে আর্নিং প্রসেস গুলো দেখাবো। যেটা বললাম আরেকবার বলছি যে 40 থেকে 50টা ক্লাস পর্যন্ত যারা ছিল আমার
যারা মোটামুটি শিখতে পেরেছে এবং যারা আর্ন করতে এখন পর্যন্ত তারাই আমাদের মেন্টরিং ক্লাসে সুযোগটা পাবে। ধন্যবাদ ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আর এটা হলো ভুলে গেলাম। ও সাইফুল ভাই আমাদের যে একটু গ্যাপ, মানে উনি তো নর্মালি গ্যাপ রাখেন না, কিন্তু আমরা ক্লাসের ক্ষেত্রে যেসব জায়গায় গ্যাপটা পাই সাইফুল ভাই মনে হয় ফাইন্ড আউট করা একটা সহজ হয়ে যাবে। সেই হিসেবে যদি সাইফুল ভাই আমাদের প্রতি একটু সহানুভূতি দেখে সাপোর্ট দেন আমার মনে হয় ভালো হয় আপনার মাধ্যমে। আচ্ছা জি সাইফুল ভাই বলেন আপনি। না, আমিও বলতে চাই সাইফুল ভাই কিন্তু সবসময় বলছে, সরি কুতুব ভাই আপনাদের মাঝে কথা বলার জন্য, সাইফুল ভাই সবসময় বলে যে নাম্বার আছে বা যেভাবে হোক তার সাথে যোগাযোগ করা যাবে, সে সবসময় হেল্প করবে আর কি। আমার থেকে এটা আশ্বাস দিচ্ছে। না শরীফ ভাই কিছু মনে করবেন না, মানে আমি এই ক্ষেত্রে এটা বলবো যে মানে আমি এই ক্ষেত্রে এটাই বলবো যে আপনাদের কিন্তু একটা বড় একটা অলরেডি একটা গ্রুপ হয়ে গেছে কিন্তু আপনাদের, ঠিক আছে? এই ধরেন 10-12 জন যারা শেষ পর্যন্ত ছিলেন আপনাদের মধ্যে কিন্তু একটা ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটা গ্রুপ হয়ে গেছে। এখানে কিন্তু মানে যে কোনো ধরনের প্রয়োজনে আপনারা একজন আরেকজনকে হেল্প আপনারা আগায় আসেন এবং আমাদের যে টার্গেটটা আছে সেটা যাতে অ্যাচিভ করতে পারে। আর এই ক্ষেত্রে সাইফুল ভাই আপনাদেরকে অবশ্যই লিড করবে এবং হেল্প করবে, এটা তো আমি সবসময় একসেপ্ট করি এবং এটা আমাদের অন্যান্য ব্যাচের সবাইকেই আমাদের এটা বলা আছে। যেহেতু মেন্টর আপনাদের প্রায় 2 মাস 2.5 মাস আপনাদের সাথে ছিল, আপনাদের ক্লাসগুলো নিয়েছে, সো তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাকে যদি আপনারা 2টার দিকেও একটা মেসেজ দেন, সো এটা কোনো ভয় পেতে হবে না যে আমি 2টার দিকে মেসেজ দিব ট্রেনার আমাকে কি ভাববে। সো এই জিনিসটা যেন না থাকে আপনাদের মাঝে, সবাই আপনারা একটু ফ্রিলি রাখেন আপনাদের নিজেদের মধ্যে, যারা আছে যাতে একসাথে থাকতে পারেন, এটাই বলবো। জি সাইফুল ভাই। জি সমস্যা না, আমি ওনাদের বলছি ওনাদের যে কোনো সমস্যার জন্য আমি হেল্প করে আমার যতটুকু রিসোর্স আছে আমি সর্বোচ্চ দিয়ে আমি ওনাদের হেল্প করব ইনশাআল্লাহ, সমস্যা নেই, এই বিষয়ে টেনশন করতে হবে না। সেটা তো আছে। তারপরে আমরা আর কি সাইফুল চন্দন ভাইয়ের মাধ্যমে আপনাকে আর কি একটু রিকোয়েস্ট করলাম। না সমস্যা নেই, হ্যাঁ আমি তো আছি, সমস্যা নেই। আর যে কোনো সমস্যা আমাকে একটা মেনশন দিবেন যেন আমি যে কোনো সমস্যায় আপনাদের একটা হেল্প করতে পারি, আমার যতটুকু জানা আছে ওইটার উপর যতটুকু ইনশাআল্লাহ আছে। জি ওকে, থ্যাংক ইউ চন্দন ভাই, থ্যাংক ইউ সাইফুল ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, তাহলে আমি আপনাদের সবার শুভকামনা থাকলো যে আপনারা আরো এগিয়ে যান এবং সবার যে যারা এখনো আর্ন করতে পারেন নাই তারা যেন সবাই আর্ন করতে পারে এবং সবাই যেন মানে একজন ভালো মানের ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পান, প্লাস আমাদের লোকাল মার্কেট প্লেসেও যাতে কাজ করতে পারেন, এইটাই আমার শুভকামনা থাকবে আপনার জন্য। এবং মেন্টরিং ক্লাসে যাতে সবাইকে দেখতে পাই আপনাদের, যাতে রেগুলার ক্লাস করেন এবং আপনাদের সাথে অবশ্যই আমাদের যোগাযোগ থাকবে সবসময়। আপনারা তো মনে হয় আমাদের বড় গ্রুপটাতে সবাই অ্যাড আছেন তাই না, লর্ড 13 ফ্যামিলি? ওখানে যদি আমি ওই গ্রুপটা দিয়েছিলাম কিন্তু আপনাদের গ্রুপে, আপনারা একটু চেক করেন, আপনাদের গ্রুপের মধ্যে কিন্তু দেয়া আছে। হ্যাঁ আমি বলেছিলাম যে সবাই ওই গ্রুপে জয়েন করেন, দেখেন ওখানে লিংক দেয়া আছে, এলইডিপি লর্ড 13 ফ্যামিলি নামে একটা গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপে সবাই অ্যাড হয়ে থাকেন, ওটাও একটা বড় ফ্যামিলি, ঠিক আছে? এবং ওখানে আমাদের লর্ড 13 এর যে 4টি জেলা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এই 4টি জেলার যতগুলো ট্রেন আছে সবাই ওই গ্রুপে আছে। তো যে কোনো ধরনের আমাদের হচ্ছে সিকিং পোস্ট হেল্প লাগবে, সাজেশন লাগবে, ওখানে পোস্ট করে কেউ না অবশ্যই হেল্প করবে আপনাদেরকে। ঠিক আছে, এগুলো করেন, তাহলে আমি বের হয়ে যাচ্ছি। জি ভাই ধন্যবাদ আমাদের সাথে জয়েন দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো কিছু লাগবে আর কেউ আসবো না? না আর আজকে আর কেউ আসবে না। এই আমরা আছি না, সেটা না, মানে ওই যে স্যার ম্যাডাম যদি কেউ থাকে আর কি, এই আর কি। ম্যাডাম দেখো না, নিজেরা মিট আপ করতে পারে।
এই যে থিমিসলি থেকে এই যে নিবিড় বন্ধু আর কি বুঝেন না? মানে নিবি থিমটাকে বেস্ট করে এটা চলে নিবিড় না? স্বাস্থ্য ভাই। না শপিসলিটা হচ্ছে ই-কমার্স থিম আর নিবিটা হচ্ছে ওই সব ধরনের দেখলেন টেমপ্লেট আছে নিবিতে। আর এখানে যদি আপনি এটা প্রাইসিংটা দেখেন, সরি প্লাগইন না, তবে আপনি স্ক্রিন শেয়ার ওরে ভাই এই যে শপিসলি প্রো লাইভ ডেমোতে ক্লিক করে লাইভ ডেমো দেখতে পারেন। তারপর এই যে প্রাইসিংটা কই, আচ্ছা নিচের দিকে যাই আমি, পেজ ডাউন, এই দেখেন এই যে সুন্দর সুন্দর থিম নিজে এটা ইয়াও সাপোর্ট করে, এটা তো নিজের ইয়া আছে, বিল্ডার আছে, প্লাস এলিমেন্টেরও সাপোর্ট করে। এটা একটা ই-কমার্স থিম, এটা দ্বারা যে দেখেন অনেক সুন্দর সুন্দর ই-কমার্স থিম তৈরি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা এটা দেখেন লাইফ টাইম যে লাইসেন্স কিটা আছে এখানে $599, মানে আপনি কি পাইছেন নিজে ভাবতে পারতেছেন না। ফরাস এটার আছে, এটা দিছি, দেন আমরা নিবি এটা শপিসলি আর নিবি দুইটাতে এটা ইউজ করতে পারবেন, আর শপিসলি আপনার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে এটা ইনস্টল করে নেবেন। এটা শপিসলি ওয়ার্ডপ্রেসে আছে যে শপিসলি, আগে থিম থেকে ফ্রিটা ডাউনলোড করবেন, তারপর পুরোটা আপলোড করে দিবেন। পুরো থিমটা ডাউনলোড করার পর তারপর মানে আগে শপিসলি নামা লাগবে তাই না ভাই? জি হ্যাঁ, শপিসলিটা ডাউনলোড করবেন তারপর পুরো, আচ্ছা হ্যাঁ এই যে দেখেন ট্যাগ কাস্টম এটা এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে। মেইন কথা হচ্ছে এই যে নিবি আর যে আপনার দিছি শপিসলি দুইটা এসইও ফ্রেন্ডলি, এই জন্য এগুলোর ডিজাইনগুলো এত গর্জিয়াস না, যার কারণে লাইট ওয়েট ডিজাইন, বাট এসইওর ক্ষেত্রে ইমপ্যাক্ট করবে। আচ্ছা এই হচ্ছে আমাদের নিবি, আপনাদেরকে তাইলে 599 প্লাস 499 999 দেওয়া হয়েছে। থিমটা ভাই ডাউনলোড করতে গেলে তুই মাই গশ কি করবি, প্রায় 80,000 টাকা চলবে। তারপর আমি ইয়া দিলাম রেভলিউশন স্লাইডারের পারচেজ কি দিলাম, দ্যাটস লাইসেন্স কি অলসো। তো রেভলিউশন স্লাইডারের কিন্তু প্রাইসিংটা দেখছেন, না পাশে স্যার দি দেন 4,12,234টা এত বিল করছে, তাহলে কত মানে যে বানাইছে এত বড় লোক, কোটিপতি মানে বোঝা যায়, এত বানাইছো এত মানে অনেক গর্জিয়াস ইয়া করছে, মানে আপনি এটাতে ঢুকলে মনে হবে, বলছিলাম না যে ফটো এডিটর আছেন, মনে হবে যে ইলাস্ট্রেটর আছেন বা এরকম একটা কাজ করছিলাম তো অ্যাপ্লাই করলে। হ্যাঁ আর আপনার একটা কাজ করছিলাম আমি, এডিটর রেগুলার। এই যে দেন 200 প্লাস টেমপ্লেট আছে, আর এখানে এত সুন্দর সুন্দর স্লাইডার গুলো দেখলে চোখ জোড়ায় যায়। এগুলো ইউজ করলে ক্লায়েন্ট আপনার দিকে অবশ্যই মুখ ফিরে তাকাবে ব্রো, ডোন্ট ওয়ারি। 20 প্লাস অ্যাড-অনস আছে, ডোন্ট ওয়ারি। ক্যাট বলেন না কেন ভাই? ও মাই ক্যাট, ওয়াও ওয়াও। স্পেশাল গিফট থাকলো শেষ ক্লাসে আমার পক্ষ থেকে,
আর অবশ্যই আমার জন্য কাকা। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। জি ভাই। কোনটা দোয়া করবো ভাই আগে ফার্স্ট? দোয়া করবেন যেন বিয়ে করে নাকি? প্রতিষ্ঠিত বিয়ে করার দোয়া করো। জি ভাই, ভালো সুস্থ ভাই খুব শীঘ্রই ঘরে উঠান। হ্যাঁ ভাই, দোয়া করি ভাই। আল্লাহ যেন সাইফুল ভাই করবো এটা দেয়। এখন 1.5 লাখ কামান, জানি সামনে মাসে থেকে 3 লাখ কামান পাবো। আমি দোয়া করি ভাই, দোয়া করি। আর আচ্ছা ভাই, তাই গেলাম। জি ভাই। আমরা যাই, ভালো থাকেন। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, সবাই ভালো থাকেন। এতদিন অনেক ডিস্টার্ব করলাম। হ্যাঁ তাহলে মাফ করে দিন যদি কোনো ভুল টুল করি।